পুকুরে দেওয়া যায় না? দক্ষিণ পুকুরে পায়ে হেঁটে আসলে গোপীনাথপুর উত্তর পাড়া আসা পর্যন্ত নাকে সেই ঘ্রাণ থাকে। নাম আতর আলী, গায়ে ফাটার গন্ধ। নাম সিদ্দিক, দুনিয়ার মিথ্যে কথা কয়, তাই বলে সব সিদ্দিক না। সিদ্দিক কেউ কা আছে, নাম ঠিক রাখছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। দোস্ত, এরপরে ওই জায়গায় যখন খাদিজার কথায় হুজুর শান্ত হলেন, জায়গায় দাঁড়াইয়া দোয়া করছে, আল্লাহ তুমি আমার খাদিজার জন্য জান্নাতের মধ্যে সর্বপ্রথম ঘরটা নির্মাণ করবা খাদিজার জন্য, যেই ঘরটা অন্য সকলের ঘরের থেকে ব্যতিক্রম হবে, এই ঘরটা কাহারো ঘরের সাথে মিলবে না, এমন একটা ঘর তুমি আমার খাদিজার জন্য বানাইবা। আল্লাহু আকবার। নবী পাক দোয়া করেছে খাদিজার জন্য। মেরাজের রাতে যখন নবী জান্নাত দেখতে গিয়েছেন, জান্নাতের মধ্যে সর্বপ্রথম ঢুকে দেখে বাইতুল মিনাল কাসাব, বাঁশ দিয়ে বানানো একটা ঘর। কিসের ঘর? বাঁশের একটা ঘর। হুজুর কয়, জিব্রাইলের সাজা এটা কি? কয় যে এই তো জান্নাতের ঘর। কয় তুমি না একদিন গল্প দিলে জান্নাতের ভিতরে ঘর হবে লাবিনাতু মিন ফিদ্দা, লাবিনাতু মিন যাহাব, একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার, এদি বাঁশ দিয়ে বানানো সোনের ঘর। এই আবার জান্নাতি ঘর হয় কি কইরা? কয় হুজুর যদিও এটা বাঁশের বানানো সোনের ঘর, কিন্তু এটা বিল্ডিং এর মাথা খায়। ঢুকে দেখেন কারবার কি, সত্যি এমন সুন্দর করে বানাইছে, জান্নাতের সোনার উপর ইটের বিল্ডিং এর চাইতে সুন্দর হইছে। হুজুর কয় জিব্রাইল এটা যদি আমার, এটা ঘরটা কার? কয় গেটে লেখা আছে, দেখেন গেটের ভিতরে লেখা আছে লি খাদিজাতিক, এইটা আপনার খাদিজার ঘর। কার ঘর? খাদিজার ঘর। হুজুর কয় যেহেতু আমার স্ত্রীর ঘর, তাহলে আমি একটু দেখি আসবো ভিতরে কি কি আছে। হ্যাঁ অবশ্যই জানি, স্ত্রী ঘরে ঢোকার অনুমতি আছে স্বামী। সব ঘুরে ঘুরে দেখে এসে কয় মা লাইনুন রাত, ওরে এমন ঘর জীবনে কেউ কোনোদিন চোখে দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, আমিও বিস্তারিত বর্ণনা দিতে পারবো না তার কারুকার্য কত সুন্দর। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যদি আমি বলি আংশিক তাহলে তোমার মেনে নিতে কষ্ট হবে। এমন একটা জান্নাতি ঘর খাদিজার জন্য। এই একটু জবাব দেন, আমার দিক তাকান। এই ঘরটা খাদিজার, সর্বপ্রথম জান্নাতের ঘর খাদিজার। আর এই ব্যতিক্রম ঘরটা খাদিজা পেয়েছে খাদিজার বাপের দোয়ায় না স্বামীর দোয়ায়? জোর হলো না? কার দোয়ায়? স্বামীর দোয়ায়। ভালো করে মনে রাখবেন, মনে রাখেন। স্বামীকে এভাবে খেদমত করছে। আর এইটা দেখছে খাদিজার মেয়ে ফাতেমা, খাদিজার মেয়ে ফাতেমা, যে আমার মা আমার আব্বাকে কেমন খেদমত করেছে, এইটা দেখছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও মায়ের কাছ থেকে বাপের স্বামীর খেদমত শিখে নেছে। সব মেয়েরা মায়ের থেকে স্বামীর খেদমত শিখবে। কাজেই মারা একটু সতর্ক হয়ে স্বামীর সাথে আচরণ করবেন। আপনি যেমন করবেন আপনার মেয়েটা কিন্তু সেই রকম শিখবে। আপনি যদি আপনার স্বামী বাসায় আসার সাথে সাথে একের পর এক টপ টপ করে খেদমত করেন, আপনার মেয়েটা ওইটা দেখে শিখবে। মেয়ে সন্তানদের শিক্ষালয় বিদ্যালয় এক নম্বর হলো মা। মায়ের চাইতে বড় শিক্ষক হয় না। কথা বল। মা হলো প্রথম মাদ্রাসা, মা হলো প্রাইমারি, মা হলেন হাই স্কুল, মা হলেন কলেজ, মা হলেন বিশ্ববিদ্যালয়, মা হলেন ভাষা পণ্ডিত। যার কারণে আমরা এলাকায় থাকি, এরপরে ভাষার নাম হয় মাতৃভাষা। কি নাম? যে ভাষায় কথা বলি তার ভাষার নাম মাতৃভাষা। থাকি বাপের ভিটে, ভাষার নাম হয় মাতৃভাষা। মার বাড়ি নোয়াখালী, অথচ মা ভাষার নাম মাতৃভাষা। বাড়ি আমার গোপালগঞ্জ, থাকি বাপের বাড়ি, অথচ ভিটের নাম মাতৃভূমি। ঠিক না? মা হলেন প্রথম শিক্ষিকা। কাজী মেয়েরা মায়ের থেকে শিখবে। যদি আপনি বাসায় যার সাথে সাথে স্বামীতে, আপনার স্ত্রী যদি আইসা আপনার সালাম কালাম করে কয় আসসালামু আলাইকুম, কোত্থেকে আসছেন, কি অবস্থা, বিষণ্ণ ভাব দেখতেছি কেন, এরকম মুখখান মলিন কেন, তখন আপনার যদি হয় একটা দুর্ঘটনা ঘটছে, আগে ছিলাম বিজয় বাজার মোড়ে, ওই জায়গায় ভোলা মানে চলাইছে, এই কলিবেলাতে মন খারাপ। স্ত্রীর দায়িত্ব হিসেবে কি? স্ত্রীর দায়িত্ব হবে আপনাকে সান্ত্বনা দেয়া। কোনো ঘটনা না, নিরিবিলি বসেন। আপনি বসেন, আমি ছেলে পেলে পাঠাই দিচ্ছি, ওর হলকম করে নিয়ে আসবো। কিছু পারুক আর না পারুক, এই জাড়িটা দিয়ে দেবে। আপনি নিরিবিলি ভাবে বসেন, গোসল টোসল করাইয়া সুন্দর করে কাপড় চোপড় পাল্টাইয়া খাবার দাবার যা ছিল দিয়ে পাশে বসে বসে ইত্যাদি ইত্যাদি গল্প হচ্ছে। বগলের মধ্যে আজ একটু কেতু কেতু দিছে। বুড়ো আইসি দিছে। বুড়োকে তোমার কুয়োরা আর গেল না, বুড়ো গেল। আল্লাহ কয় বুড়ি তো কুয়োরা হচ্ছে, তুমি বুড়ি, তুমি মনে হলো কুয়োরা। আরে বুড়ি কি ইনকাম করছে জানো? তোমার এইভাবে মিষ্টি মিষ্টি কথা কয়ে বগলে কেতু কুতু দিয়ে হাসায় দিছে। বুড়ির জন্য জান্নাতের দুইটা দরজা খুলে গেছে। স্ত্রীর দায়িত্ব স্বামীকে এভাবে খুশি করা। পক্ষান্তরে যদি বুড়ি বলে কি ব্যাপার দেশে বেটারা দেশে পারো খালি বাংলায় খালি কইতে চাই করলে পারো খালি বিটিকের সাথে,
হ্যাঁ, ঘরের মধ্যে তুমি বড় বাহাদুর, বিজয় ভাষার মোড়ে গেলি চল খাইয়ে আসো। এই কলি বিটা মানুষ তখন রাগ ফিরে ঘুরে দাঁড়াবে না। কিছু কিছু বাহাদুর আছে বাইরের মানুষের কাছে মায়ের খাইয়া ওটা শ্রদ্ধায় পিটি বড় ফিটির পর আছে না কিছু বাহাদুর জিনিস, বাইরে মায়ের খালিয়ে তোরে দেহায় ছাড়িয়ে দেবো। কোয়ার সাথে সাথে সে অজিফা চালাইছিল, আইলো লাঠি গুজাস বোর চুল ঠাইছে ধরে বাড়ি শুরু হয়ে গেছে। তো এই মাইরটা আপনি খাতি যাবেন কে? স্ত্রী হিসেবে স্বামীর সাথে সদ্ব্যবহার করবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নবীর সাথে কেমন আচরণ করেছে, হুজুরকে তো সান্ত্বনা দিয়ে নবুয়তি সনদ দিয়ে দিয়েছে খাদিজা। কথা কান ঠিক কি ঠিক না? আপনার দায়িত্ব এমন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের এই খেদমত দেখছে, আমার আব্বাকে কিভাবে খেদমত করেছে, সেখান থেকে খেদমত শিখছে। মদিনায় যাওয়ার পরে হাজী সাহেব যারা গেছেন তারা দেখেছেন মসজিদে নববীর এই পাশ দিয়ে, ওইটা সম্ভবত দক্ষিণ পাশ পড়ে, দক্ষিণ পূর্ব কোণার দিক, এই জায়গায় দিয়ে কয়েকটা ছোট ছোট মসজিদ ছিল, এখন ভেঙে ভেঙে কুমায় ফেলাইছে। একটা মসজিদে আবু বকর, এটা ছিল আবু বকরের বাড়ি। আটটা মসজিদে উমার, এটা ছিল ওমরের বাড়ি। আটটা মসজিদে উসমানের বাড়ি। মসজিদে আলী, মসজিদে বিলাল, এগুলো সব ওনাদের বাড়ি ছিল। পরে ওনাদের পরে এগুলো ভেঙে মসজিদ বানায় দিছিল। এদানিং আবারে বর্তমান সরকার অনেক মসজিদ ভেঙে চুরে আবার সমতল করে ফেলেছে, পার্ক বানায় ফেলাইছে। একটা মসজিদ দেখে আসলাম আছে, মসজিদে ওমর আছে, একটু একটু আছে, নামাজ কালাম ভিতরে হয় না, এমনি বানায় রাখছে মসজিদ। তো হযরত আলীর বাড়ি ওখানে। রাতের বেলা হযরত আলী আর ফাতেমা শুয়ে আছে বিছানায়। গভীর রাত্রে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও ঘুম, আলীও ঘুম। ঘুমের মধ্যে হযরত আলী বলে উঠছে, ইয়া ফাতেমা তু জিনি বিল মা, ফাতেমা একটু পানি পান করাও তো। ঘুমের ভিতরে ফাতেমা শুইনা লাফ দিয়ে উঠে যে পানির গ্লাস ভরে নিয়ে আসছে। পানি আয়না মাথার কাছে দাঁড়ায় আছে, এসে দেখে আলী ঘুম। চিন্তায় পড়ে গেলেন, পানি চাইলেন, পিপাসিত মানুষ, গরমের দেশ, হয়তো অবশ্যই পিপাসা লাগছে, পানি চাইছে। এখন এসে দেখি ঘুম, কি করব? যদি ঘুম ভাঙ্গা পানি পান করাই তাহলে কাঁচা ঘুমের মানুষ সারাদিন পরিশ্রম করছে, পরিশ্রান্ত ক্লান্ত মানুষ, এই ঘুম ভাঙলে কষ্ট হবে। কি করব? কি ডাকবো কি ডাকবো না? আর যদি না ডেকে পানি না খাওয়াইয়া পানি রেখে যদি আমি ঘুমোই যাই তাহলে পুনরায় ডাকলে দিতে পারবো না, তখন তো আর কষ্ট হবে। কি করা যায়? দ্বিমুখী চিন্তার মধ্যে পড়ে যায়। উনি পানি হাতে করে দাঁড়িয়ে রয়েছে, না ডাকবো না, আমি শোবো না, আমি থাকি এই অবস্থায়, যখন ফিরে আবার চাইবে সেই সময় দেব। এইভাবে পানি হাতে করে ফাতেমা রহমাতে আলম নবী, বিশ্ব নবীর কলিজার টুকরা সন্তান, সব সন্তানের ভিতরে হুজুর ফাতেমাকে সবচেয়ে ভালোবাসতেন। এই ফাতেমা রাতটা ভর স্বামীর খেদমতে পানির গিলাস নিয়ে মাথার কাছে দাঁড়াইছে। আলীর আর ঘুম ভাঙে নাই। ফজরে যখন বিলালের আওয়াজ, আজানের আওয়াজ কানে আসছে, ঘুম ভাঙছে, সজাগ হয়ে দেখে ফাতেমা বাম পাশে নেই। কোথায়? চোখ তুলে দেখে মাথার কাছে, চোখ তুলে দেখে মাথার কাছে, এবং হাতে এক গ্লাস পানি। ফামা বালুকা ইয়া ফাতেমা, ও ফাতেমা কি খবর, তুমি পানি হাতে দাঁড়িয়ে আছো? লাফ দিয়ে উঠছে আলী। তো ফাতেমা বলতেছে, আনা সীতা, ভুলে গেছেন, আপনি তো পানি চেয়েছিলেন গভীর রাত্রে। তো আলী সত্যি, হয়তো অনেক সময় ঘুমের মধ্যে তো মানুষের কথা কয়, এভাবে তো বলে ফেলাইছে। তো আমার তো মনে পড়ে না, হ্যাঁ আপনি পানি চেয়েছিলেন। তারপরে আমি পানি এনে দেখে আপনি ঘুমে রয়েছেন, কাঁচা ঘুম ভাঙ্গে পানি উঠে খাওয়াইলে আপনার কষ্ট হবে, ঘুমের কষ্ট, এই জন্য ডাকিনি। আবার পানি রেখে শুই নেই যে ফিরে চাইলে যদি না দিতে পারি আপনার কষ্ট হবে, আপনার খেদমতে আমি পানি হাতে দাঁড়িয়েছি। হযরত আলী ভয়তে থর থর করে কাঁপতিছে, জড়ায় ধরে কয়, ফাতেমা তুমি আমার কাছে ওয়াদা করো, আজকে রাত্রে তোমারে যে তুমি কষ্ট দিয়েছি, তুমি যে খেদমত আমার জন্য করে এই কষ্ট করেছো, এটা তোমার আব্বার কাছে কোনোদিন বলবা না। ফাতেমা কয় যে এটা বললে অসুবিধা কি, আমি স্ত্রী, আপনি স্বামী, এই খেদমত আপনি পাবেন, তাই আমি খেদমত করছি। আমি বললে আমার আব্বা বাহা বাহা দেবে। না না, সেটা যাই বলুক না বলুক, তুমি বলতে পারবা না, আমার কাছে ওয়াদা করো, নবী যদি শোনে তাহলে আমাকে তিরস্কার করবে। আলী, আমার মেয়েটাকে তুমি এভাবে সারা রাত কষ্ট দিলে, স্ত্রী বলে তাই বলে কি সে তোমার বাড়ির বান্দি? তুমি সারা রাত কষ্ট দিলে, আমার যদি মানুষের মধ্যে বলে তাহলে আমার তার চেয়ে মরে যা ভালো হবে, তুমি ওয়াদা করো, বলবা না। তো ফাতেমা বললেন, তাতে যদি আপনি খুশি হন তাহলে ওয়াদা করলাম, আমি জীবনেও বলবো না, আল্লাহে লা আকুলু, আল্লাহর কসম বলবো না। তো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন সান্ত্বনা দিয়েছেন, আলী একটু নিরাপদ হইয়া অজু বানায় মসজিদে গেছে। মসজিদে যে নামাজ পড়ে, হুজুর প্রত্যেক দিন ফজরের নামাজের পরে ফিরে বসে, আমাদের ইমাম সাহেবরা ফিরে বসে না, এটাও নবী পাকের সুন্নাত। ফজরের নামাজের পরে ফিরে বসতেন দুইটা উদ্দেশ্যে, একটা হলো রাতে যদি কোনো নতুন ওহী আসতো, এটা হুজুর শুনতেন, অথবা সাহাবায়ে কিরামদের কাহারও যদি কোনো স্বপ্ন থাকতো, সে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া যায়, কে কি স্বপ্ন দেখছো বলো, তার তফসিল করি। তো সব সাহাবা বসতেন, আলীও বসতেন, আর এরা তো 7 জন মুরব্বীরা সামনে দিয়ে বসতেন। আজকে আলী না বৈশা ভয়তে ভিতরে প্যালপিটেশন শুরু হয়ে গেছে। ফাতেমা না কইল যে কবে না, কিন্তু কনেওয়ালা আছে না নাই, এই ভয়তে আজকে না বসে টুক করে সালাম ফিরে আলী চলিয়েছে, আইসিয়ার ডাইরেক্ট ঘরে চলে গেছে। হুজুর সালাম ফিরে পিছনের দিক ফিরছে,
মসজিদে নববীতে একটা গেট আছে, দেখবেন বাবে জিব্রাইল, আজও ওই নামে আছে বাবে জিব্রাইল। ওই গেটে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দাঁড়ানো ফজরের নামাজের পরেই। চোখ পড়ছে, জিবরিল ওখানতে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, সালাম দিছে। হুজুর হতভম্ব, হুজুর সালামের উত্তর দিয়ে চলে বসে আর জিব্রাইল ইশারা হচ্ছে হুজুর একটু এদিকে আসেন। তো জিব্রাইলকে হাসি হাসি দেখা যাচ্ছে, কিন্তু হুজুর ভয়ে কম্পিত। জিব্রাইল, তুমি তো এইরকম সময় কোনোদিন আসো না, রাত কত সময় আসে, তুই এই অসময় কীর্তিয়েছো, কোনো দুঃসংবাদ নাকি? তো জিব্রাইল কয়, হুজুর দুঃসংবাদ না, একটা সুসংবাদ আমি সহ্য করতে পারি নাই। আল্লাহ তাআলা একটা সুসংবাদ দিয়েছে। আল্লাহ কি সুসংবাদ? এই সুসংবাদ যে আমার দিয়ে 24 ঘন্টা টাইম দিয়েছে, এর ভিতরে যে কোনো সময় যে তুমি বললে হবে আমার নবীর কাছে সুসংবাদটা দিবা। কি সুসংবাদ? কয় যে আজকে রাত্রে আলী আর ফাতেমার মধ্যে এই ঘটনা ঘটছে, ফজরের সময় ফাতেমার কাছে আলী অঙ্গীকার নেছে এই কিসসা, এই ঘটনা আপনার কাছে বলবে না। এই ওয়াদা করার কারণে আলী খুশি হইয়া ফাতেমার জন্য দোয়া করছে, রব্বি আল্লাহুম্মা জাআল ফাতিমাতি সাইয়্যিদাতান নিসাই আহলিল জান্নাহ, আল্লাহ তুমি আমার ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইয়া দাও। আলী দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করে বেড়াইছে। সেই খবরটা আমাকে আল্লাহ বলছেন, তুমি আমার নবীর কাছে বলে আসো তার মেয়েকে সমস্ত জান্নাতি নারীদের নেত্রী বানানো হয়েছে। এই খবরটা বললে আমার নবী খুশি হবে। তবে আমার টাইম দেয়া ছিল 24 ঘন্টার, যে কোনো সময় বলবো। এত ভালো খবর আমি দেরিতে বলতে পারি নাই, তাই আমি এই ফজরের সময় চলে আসছি। হুজুর খবর পাইয়া খুশিতে বাগবাগ। হুজুর বললেন, ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আছো বসে থাও, উঠো না, আমি একটু আছি ওই বাড়িতে, জামাই বাড়িতে ঘুরে আসি। ফাঁকা জায়গা, হুজুর মসজিদ দিতে বেরোয়, মসজিদের অভাবের দিকে হাঁটতেছে, আলী ঘরের মধ্যে দেয় যে আসতেছে, হয়ে গেছে। কাঁপতি কাঁপতি দম বার হয়ে যাচ্ছে। ফাতেমা কয়, তুমি তাও আমি আসি। ঘরের তে বেরোইয়া ঘরের পিছনে যাইয়া বসে রয়েছে চুপ করিয়া। তো হুজুর যাইয়া ঘরের দরজায় দাঁড়াইয়া বলছে, আসসালামু আলাইকুম আপিল বাইতে ফাতেমা, মা আসো ঘরে। ফাতেমা সালাম, জি আব্বা, জি আসি লব্বাই। আপনি এত ভরে আসছেন আব্বা? কয় যে আইনা আলী। আলী কোন জায়গা? কয় জি আব্বা আছে কাছে, বলা যাবে না। তোমার রাতের বেলা তোমার আর আলীর কি হয়েছে? কয় দিদি ঝগড়া ফসাদ করছে নাকি? তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের কাছে, হুজুর জানতে চাইছে যে রাতে কি ঘটছে। আর ফাতেমাতে এই ঘটনা বলবে না, এটা আগেই আলীর কাছে অঙ্গীকার করছে। এই জন্য ফাতেমা হুজুরের কাছে বলতেছে, আব্বাজি আগে একটা ফতোয়া বলেন, তারপরে আমি রাতের ঘটনা বলি। বলো। যে একটা বিষয় স্বামী নিষেধ করছে আর আব্বা আদেশ করছে, স্বামী নিষেধ করছে, ওই বিষয়টা আব্বা আদেশ করছে, এই মুহূর্তে স্বামীর হুকুম প্রাধান্য পাবে না আব্বার হুকুম প্রাধান্য পাবে? যে স্বামীর হুকুম প্রাধান্য পাবে। কার হুকুম? স্বামীর হুকুম। কাজেই স্বামীর হুকুম প্রাধান্য পাবে। তো ফাতেমা বলতেছে, আব্বা তাহলে আর আমি রাতের খবর বলতে পারলাম না, আমার এই রাতের খবর আপনাকে বলবো না, এটা আমি স্বামীর কাছে সকালে অঙ্গীকার করেছি, কসম খেয়ে বলেছি, কাজেই বলতে পারবো না। তো হুজুর বলেন, তোমার বলা লাগবে না, সব আল্লাহ পাক আমারে জানাই দিছে। সব আমারে কে জানাইছে? সাংবাদিক পাঠে আল্লাহ জানাই দিয়েছে। তবে মা, তুমি আমার আলীকে এমন খেদমত করার কারণে আলী কোনো দোয়া করেছে? কয় যে আব্বা এই তো বলছিল। কয় ওটাও আল্লাহ কবুল করে এনেছে। সেই সুসংবাদ জিবরাইল দিয়ে গেল, তাই তোমারে দিতে আসি, তুমি সমস্ত জান্নাতি নারীদের নেত্রী। বলেন না সুবহানাল্লাহ। আমি আবারও জিজ্ঞাসা করি, নবী আপা খাদিজাতুল কুবরা জান্নাতের ভিতরে এই নতুন ঘর পেয়েছেন, এটা বাপের দোয়া না স্বামীর দোয়ায়? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি নারীদের নেত্রী হয়েছে বাপের দোয়ায় না স্বামীর দোয়ায়? একটু কান্না কার দোয়ায়? স্বামীর দোয়ায়। কথা বলেন। আমি মুফতি না, মুফতি এই স্টেজ ভরা মুফতি আছে, শুনে দেখতে পারেন শরীয়তের ফতোয়া কি। এর জন্য মেয়েদের জন্য বিবাহের পরে বাপের চাইতে স্বামীর হুকুমকে প্রাধান্য দিতে হবে। যদি স্বামী বলে তোমার আব্বা মারা গেলেও যাইতে পারবা না, তাহলে যাইতে পারবে না। তোমার মা মারা গেলেও যাইতে পারবে না, স্বামী তো নিষেধ করছে, যাইতে পারবে না। অথচ আমাকে দেশে বাপ মা তো দূরের কথা, এই ভাগ্যেন্দ্রির মানুষ সুলতানসি ঘোড়াদার ওই পাশে যদি সাধারণ কেউ মরে, ডাঙ্গা সিরিয়ে দুলুতি তালে থাই একেবারে ঘোড়ার মতো নেয়াজুস হইরে। জিজ্ঞেস করেন কোয়ানে যাও? ঘোড়াতার বলে কিটা মরছে, সেই ভব বইরে কান্তি কান্তিও যায়। তা কিটা মরছে তোমার কেউ না, আবার কান্দো কা? সবাই কান্তিছে, সেই জন্যই কান্তিছে, তাল উঠে গেছে না। এই শয়তানিগুলো বন্ধ করতে হবে। জীবদ্দশায় যাকে দেখা না যায়, মনে রাখেন, জীবদ্দশায় যার সাথে দেখা করা না যায়, সে মারা যাওয়ার পরও তাকে দেখা না যায়। আইছে আমার বড় চাচি মার মতো,
বড় চাচি মার মতো মরে গেছে, ভাসুর পুত দেওয়ার পুত বড় চাচি মরার পরে দেখতে পারবেন না, মাইলে দেখতে পারবেন না, ভাবিলে দেখতে পারবেন না। কি কয় আমার ভাবি, মা মারা যাওয়ার পরে ভাবি তো আমার মার ভূমিকায় ছিল, সেই ভাবিরে দেখতে পারবো না? নো, মা মারা যাওয়ার পরে ভাবি কখনো মার ভূমিকায় আসতে পারে না, কখনো আসতে পারে না। আব্বা মারা যাওয়ার পরে মাকে বিয়ে করা জায়েজ নাই, কিন্তু ভাই মারা যাওয়ার পরে ভাবিকে বিয়ে করা জায়েজ আছে। ভাই বা ভাবিকে তালাক দেওয়ার পরে ভাবিকে বিয়ে করা জায়েজ আছে। যারে কোনো কালে বিবাহ করার সুযোগ আছে তাকে তার আগে তার সাথে দেখা করা জায়েজ নেই। মাওই তাওই মরে গেছে অথবা তাওই মাওইরে তালাক দিয়ে দিয়েছে, আপনি পুত্র হইয়া মাওইরে বিয়ে করতে পারবেন, কোনো বাধা নাই। কাজেই মাওইরে কোনোদিনও আপনি দেখা করতে পারবেন না, না জীবদ্দশায় না মরার পরে। এরকম যে সব জায়গা পর্দা ফরজ, সতর্ক থাকবেন। আমাদের এলাকাটা আম হয়ে গেছে কি যে বিশেষ করে মহিলারা রুগী দেখার জন্য ওরে সুন্নতের ভক্ত, বাবা দল ধরে চলে গেছে রুগী দেখতে। কি হয়, মা হিসাবে তা হিসাবে বিএন সাহেবের শালা কুটুম্বি একটা ভাত আইছে, কথা কন না কে? এই শয়তানি আছে না নাই? সাবধান, ওই কথাই মনে রাখবেন। স্বামীর হুকুম স্বামী যদি নিষেধ করে, এটা বাপের অর্ডারে যেটা কোনো কার্যকারী না। আর এজন্য বাপ মারা গেলেও স্বামী নিষেধ করলে যাওয়া যাবে না, মা মারা গেলেও যাওয়া যাবে না। তবে এমন ঝামেলা বাঁধায়েন না যাতে নিষেধ করা করি আসে, নিষেধ করা করি হয়, এ পর্যন্ত যাওয়ার দরকার নাই। স্বাভাবিক থাকার চেষ্টা করবো, সবাই যাতে সবাই দেখতে পারি, নাকি বলেন? কথা কন। বলতে যে অনেক কিছু বলে ফেলাইছি। আল্লাহ তাআলা আমাদের ঘরে এরকম মা তৈরি করে দিক, বলেন আমিন। এরকম মেয়ে তৈরি করে দিক, বলেন আমিন। এর জন্য তো দিন শিখতে হবে, এর জন্য কি লাগবে? দিন শিখতে হবে, ঠিক না? স্বামীকে স্বামীর সাথে সেভাবে আচরণ করা। আমি জানি স্বামীর ইদানিং কালে নাকি নিউ স্টাইল হয়েছে, স্বামীকে নাম ধরে ডাকা স্টাইল হয়েছে। আস্তাগফিরুল্লাহ। গহরডাঙ্গার আব্দুর রাজ্জাক সাহেব খাদেমুল ইসলাম জামাতের জেনারেল সেক্রেটারি ছিলেন, সদর শাহ হুজুরের খাস খাদেম ছিলেন। সদর শাহ হুজুরের জীবনী লেখছে আব্দুর রাজ্জাক সাহেব। এদিক তাকান, যারা বয়ান শুনছেন তারা জানেন। সুটপা মাদ্রাসায় ওয়াজ করতেন, স্টেজে নানুপুরি হুজুর, গহরডাঙ্গার মতান শাহ হুজুর, যশোরে হুজুর, সব বসা থাকতো আব্দুর রাজ্জাক সাহেবের বয়ান শোনার জন্য। এই রসিক ছিলেন, সুরতাল কিছু ছিল, কিন্তু এমন বয়ান করতো আউয়ালাকের হাসাহাসির ভিতর দিয়ে প্রচুর শিক্ষা ছিল, যার কারণে ওনার এই আনন্দের বয়ান শুনতে মুরব্বীরা স্টেজে বসতো, যারা কান্নাকাঠির ভক্ত, এই বসে বসে শুনতো। আমি ফুকরো পড়ি শেষ না হাবেমির পড়ি গেছি সুট পাওয়ার শুনতি, যাই দেয় যে আব্দুর রাজ্জাক সাহেবের এই মজার বয়ান চলতেছে, এই মজার বয়ান চলতেছে। তো বয়ান শুনতে শুনতে সবাই তো হাসতেছে, কিছুক্ষণ পরে দেই মাঠের মাঝখানের দিক তাকায় হাসতেছে, হুজুরির তাকাচ্ছে না। ঘটনা কি? সেই সময় তো কৌতূহল জাগলো যে মাঠের মাঝের দিক তাকায় হাসে কে? ওয়াজ করতেছে হুজুর স্টেজে, আস্তে আস্তে আইটি যে দেই যে বেকায়দা ঘটনা, একজনে হুজুরের ওয়াজ শুনতে শুনতে আইসি দিয়ে ঘুমাই রয়েছে, মুখ হাসা রয়েছে, ও ঘুমাই গেছে। সে ঘুমের ডেলায় সে মুখ বন্ধ সময় পাইনি, সবাই তাই দিয়ে আসতেছে। হুজুর বলতেন স্বামীরা স্ত্রীতে নাম ধরে ডাকে, আর স্ত্রী স্বামীকে নাম ধরে ডাকে, স্বামী স্ত্রী দুইজন নাম ধরে, এটা নিউ স্টাইল, নিউ ফ্যাশন। সুবহানাল্লাহ। এটা কোন কি করবেন? কি বিল্লাহ। এই শয়তানি, ইচ্ছে বড় শয়তানি হতে পারে না। আরে স্বামীতে স্ত্রীকে নাম ধরে ডাকতে পারে, তারপরে অতদিন বাচ্চা কাচ্চা হওয়ার আগ পর্যন্ত। বাচ্চা কাচ্চা হয়ে গেলে আর স্ত্রীকে নাম ধরে ডাকবেন না, তখন বাচ্চার মা করে ডাকবেন। এটা সিস্টেম। আদর আল্লাহ ওই পর্যন্ত শেষ। স্বামী স্ত্রী দুইজন নাম ধরে ডাকাডাকি করে। হুজুর যা বলছেন হুবহু নকল করতেছে, অন্যভাবে মাইন্ডে নিলি আমিও জব দিতে পারবো না। তো হুজুর বলতেন স্বামী স্ত্রী দুইজনে নাম ধরে ডাকাডাকি করে, অনেকদিন পর আল্লাহ একটা বাচ্চা দিছে, বাচ্চাটার সামনে ওরা দুইজন নাম ধরে ডাকাডাকি করে। তো ছেলেবেলে দেখবেন ছোটবেলায় যখন একটু একটু কথা বলা শেখে, মুরব্বীরা যা কয় ওরাও তাই কয়। চাচারা ওর মারে ভাবি কয়, ও ভাবি কয়, এরকম শুনছেন না? ওর নানি এসে ওর মারে নাম ধরে ডাকে, ওর মারে নাম ধরে ডাকে। মা বাপ দুইজনে যখন নাম ধরে ডাকাডাকি করে, ও তাই শিখছে। ও আব্বা মারে নাম আব্বা মা কয় না, বাপরেও নাম ধরে কয় নান্টু, মারেও কয় ডলি। নান্টু আর ডলির সংসার হয়ে গেছে, ছেলের নাম জন্টু। এখন মহাবিপদে আল্লাহ ৬-৭ বছর পর নিলাম একটা ছেলে। আল্লাহ তো একদিন কোরআন শরীফের জামা, ছিড়া লুঙ্গির কোনা, পুরন গামছা, বালির যেটা নালাতে নালাতে আঠা আঠা হয়ে গেছে, ওর তুলো অপারেশন করে খাড়ে দিয়ে কোরআন শরীফের জামা দিছে। আর নিজেরা কয় ভাবে একটা প্যান্ট কিনে ৫,০০০-৭,০০০ টাকা দিয়ে, জাঙ্গিও কেন ১-১.৫ টাকা দিয়ে, মুজা কেন ৫০০-৭০০ টাকায় দিয়ে, আর কোরআন শরীফের দেশে সে নালানি বালিশ অথবা বাজারে ব্যাগের মধ্যে দিয়ে ঝুলে দিয়ে দিয়েছে। এই কোরআনের বদয়ায় মুসলমান ধ্বংস হয়ে যাচ্ছে। আমি একটু কোরআন শরীফের জামা পরাই, কিয়ামতের ময়দানে উঠবেন কিভাবে জানেন?
এই জামা কাপড় পরে উঠবেন না, কিন্তু হুফাতান ওরাতান গরলা, খালি পায়ে খালি গায়ে, বেমাখতুন, খাতনা নেওয়ার আগে মানুষের পুরুষের যে অবস্থা থাকে এই অবস্থায় সব মানুষ উঠবে, একজনের পরনে কাপড় থাকবে না। সিদ্দিকা আয়েশা বলেন, হুজুর এই এত মানুষ একসাথে উলাঙ্গা হয়ে উঠলে লজ্জা করবে না? হুজুর বললেন, আয়েশা রে, লজ্জা করার টাইম পাবা না, লজ্জা করার টাইম পাবা না। বাঘে যদি দাবড় মারে তখন পরনের কাপড় ব্যাগ বাগানে বাইরে রয়েছে, সেই লুঙ্গি খুলতে জন্য পিছনে ফেরার সময় থাকে না। কথা বল, ময়দানে মাহশারটা এমন বিপজ্জনক হবে, অপ্রাপ্ত বয়স্ক গর্ভবতী মহিলা যদি সেখানে থাকতো, যাদের গর্ভের বয়স 2 মাস 3 মাস 5 মাস এখনো পূর্ণ হয় নাই, এই কিয়ামতের ময়দানের হাসরের মাঠের বিপদে বাচ্চাটা অনায়াসে ডেলিভারি হয়ে যেত। আর সমস্ত মানুষকে দেখবা ওয়াতারান্নাসা সুকারা, মদ খাওয়া মানুষ যেমন, মাতাল মানুষ যেমন, ওই রকম দেখবা। ওমা হুম বিসুকারা, অথচ হাসরের মাঠে কেউ মদ খাওয়া মানুষ থাকবে না, তারপরও মাতালের মতো দেখা যাবে। বিপদ এমন হবে কেউ কেউ সতরের দিকে তাকানোর খেয়াল থাকবে না। সর্বপ্রথম হাসরের মাঠে সব মানুষ উলাঙ্গা হয়ে উঠার ভিতর দিয়ে প্রথম যাকে আল্লাহ কাপড় পরাইবেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কাপড় পরাবেন। কারণ নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করার সময় শয়তানের প্ররোচনায় ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের থেকে সম্পূর্ণ কাপড় খুলে ফেলাই দিয়ে তাকে উলাঙ্গা করে বেইজ্জতি করে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল। আল্লাহর দ্বীনের খাতিরে, আল্লাহর মহব্বতে, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, আখিরাতের বিশ্বাসে, আল্লাহর প্রেম ও ভালোবাসাকে প্রাধান্য দিতে গিয়ে নমরুদের আগুনের ভিতরে উলাঙ্গ অবস্থায় নিক্ষিপ্ত হয়েছেন। তবুও সে কাপড়ের চিন্তায়, সতরের চিন্তায় নমরুদকে রব বলে স্বীকার করে নাই, আল্লাহ পাককে রব বলে স্বীকার করেছেন, উলাঙ্গা হয়ে চলে গেছেন আগুনে। তাই হাসরের মাঠে আল্লাহ পাক তাকে সর্বপ্রথম কাপড় পরাইবেন। আমি দোয়া করি কোরআনের দোয়ায় আপনিও তারপর পর সিরিয়ালে নম্বরে চলে আসবেন। যাদের বাড়িতে কোরআন শরীফের গায়ে কাপড় নাই, যাদের বাড়ি কোরআন শরীফে কাপড় নাই, অথবা এমন সাধারণ কাপড় দেওয়া আছে, এইরকম পুরন নেকড়া কাপড় দিয়ে পেঁচানো আছে, আপনারা একটু প্রতিজ্ঞা করতে পারবেন, আল্লাহকে হাত দেখায়, হাত উঁচু করে দেখাইতে পারবেন, আগামী 1 সপ্তাহের ভিতরে যার কাছে যে বাজার আছে ওই বাজারে সবচেয়ে দামি কাপড়টা দিয়া বাড়ির কোরআন শরীফ গুলোকে নতুন কাপড় দিয়ে জামা পরাইবেন। কার কার হিম্মত আছে? একেবারে মহব্বতের সাথে, বিশ্বাসের সাথে হাত জাগাবেন। গতানুগতিক হাত চাচ্ছি না, বাড়ি কোরআন শরীফ আছে, জামা পরাবো। কথা বলেন, পরাবেন? নতুন কাপড় দিয়ে জামা, নতুন কাপড় দিয়ে জামা। আল্লাহ তোমার যে সকল বান্দারা তোমার কোরআনের গায়ে কাপড় পরাবে, নতুন কাপড়, হাসরের মাঠে সেই ময়দানে, বিপজ্জনক ময়দানে এদেরকে তুমি ইব্রাহিম আলাইহিস সালামের পর পর জান্নাতের পোশাক পরাইয়া জান্নাতে দিও। আমার নবী গারে হেরা থেকে কোরআন নিয়ে আসেন, निकल कर हरा से सोए को में आया और अपने साथ कीमिया ले आया। 40টা দিন গারে হেরায় যারা হাজী সাহেবরা গিয়েছেন, এদিক এই যুবকরা কত জায়গা যাও শিক্ষা সফরে, কুশিক্ষা সফরে। তোমরা যে জায়গা শিক্ষা সফরে যাও হাজার হাজার টাকা খরচ করে, আল্লাহ আমারে সে জায়গা বিনা খরচে নেয়, আরো পকেট ভরে দেয়। দেখে আইছি তোমাদের সে জায়গা কি আছে। 4 দিন আগে আসছি, 5 দিন আগে আসছি আমি সেই টেকনাফেতে, কক্সবাজারেতে, পুরো চট্টগ্রাম গুল্লি দিয়েছি 3 দিনের মধ্যে। সব কিছু জানি, কোথায় কি আছে, শিখার মতো কিছু নাই। যত চরিত্র নষ্ট করার আড্ডা সে জায়গা। কথা বল, কুশিক্ষার আড্ডা, সেখানে শিক্ষা সফরের কিছুই নাই। তারপরে হাজার হাজার টাকা খরচ করে কত জায়গায় যাও। আমি সব যুবকদেরকে বলবো, এখন থেকে প্রতিজ্ঞা করো, আল্লাহ যদি বাঁচায় রাখে জীবনে একটা বার শিক্ষা সফরে মক্কা মদিনা যাব। কারা কারা যাবেন? মক্কায় যাবেন, হজে যাব, বলে হজে যাব, উমরায় যাব ইনশাআল্লাহ। পরে কয়ে নেন, আগে কোন হজে যাব, উমরায় যাব ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে। তবে তৌফিকের চেষ্টা আমি করব, ঠিক আছে? বলেন লব্বাইক, হাত নামান, বলেন লব্বাইক। সবাই সবাই একটা তলবিয়া পড়ি। আরাফাত থেকে যখন মুজদালিফার দিকে হাজিরা, লক্ষ লক্ষ কোটি হাজিরা একসাথে যায় আর দল ধরে লব্বাইক বলে, ওইটা যে কেমন শোনা যায়, যারা গেছেন তারা সাক্ষী দেন।
মনে হয় যেন ফেরেশতারা আমাদের সাথে লব্বাইক বলতেছে। আল্লাহ পাক ডাকতেছে, ইয়া আবদা ইয়া আব্দি ইয়া আব্দি তাআল্লা দাইয়া, ও বান্দা আয় আমার কাছে আয়। আপনি আল্লাহর ডাকে জবাব দিচ্ছেন, একসাথে বলবেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই কয়জনে বলছেন তাই কেমন লাগে? কোটি খানিক মানুষ একসাথে বলে যে কেমন লাগে তা বলে সাথে পারবো না। রহে মেরা মাসকান হাওয়ালিয়া কাবা, আরে মুসলমানের মুনাজাত হবে, রহে মেরা মাসকান হাওয়ালিয়া কাবা, বনে মেরা মদফন দিয়ারে মদিনা, ওহা জলওয়া ফরমা হায়াতুন নবী আয় এগি জায়রিনে মাজারে মদিনা। আল্লাহ যতদিন বাঁচায় রাখো মক্কা শহরে আমাকে একটু জায়গা দিও, যতদিন বাঁচায় রাখো আমাকে মক্কা শহরে জায়গা দিও। যদি রেগুলার নাও হয় কমপক্ষে একটা দুইটা বার বছরে যাওয়ার দেখার তৌফিক দিও। আল্লাহ মরণটা দিয়ে তুমি মদিনায় মক্কায় যে কয়দিন থাকবেন মুখে একবার আল্লাহ যদি বলেন 1 লক্ষ বার আল্লাহ বলার নেকি লেখা হয়ে যায়। একবার দরুদ শরীফ পড়লে 1 লক্ষ দরুদের সওয়াব পাওয়া যায়। 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। 1 ওয়াক্ত নামাজ পড়লে হেরেম শরীফে 1 লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়। কাজেই আল্লাহ আমার মনে চায় আমি যে জীবদ্দশায় মক্কায় অবস্থান করব, আর আমার মরণটা যেন মদিনায় হয়। মদিনায় যদি আমার মরণ হয় জান্নাতুল বকিতে আমার কবর হবে, অতি নিকটে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে ওই জান্নাতুল বকিতে কত শত সাহাবাদের কবর রয়েছে, সাহাবাদের কবরে নিশ্চয়ই জান্নাতের আলো বাতাস আছে। আমার মতো একজন গুনাহগার যদি একজন আল্লাহ ওয়ালার কবরের কাছে জায়গা পাই তাহলে আমিও তার কিছু না কিছু অংশ পাবো। কতক্ষণ বক্তারা গরমকালে যখন ওয়াজ করে দেখে যায়, আমার দিক ফুলাপান, আমার দিক, আমার এলাকার সোনারা এদিক খেয়াল, তোমরা একটু নড়াচড়া করবা না। একদিন আমরা থাকবো না, তোমরা এই মাঠে স্টেজে বয়ান করবা। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, আল্লাহ যদি কবুল করে কান্ডা দরিয়ানে যদি স্টেজে বসায় দেয় তাহলে তোমাকে বসতেই হবে। কাজেই তোমার সব কথা শুনতে হবে, শিখতে হবে। গরমকালে বক্তারা ওয়াজ করলে ঘামিয়ে যায়, স্টেজে আর যারা আছে তাদেরকে বাতাস দেয় না, বক্তারে বাতাস দেয়। দেখছেন না তাল পাখা দিয়ে? এই তাল পাখার বাতাস শুধু বক্তার উদ্দেশ্যেই আনা হয়েছে। তো বক্তারে যখন বাতাস দেয় ডানি বামে 2-4 জনের গায়ে লাগে কি লাগে না? লাগে না? অথচ ওটা কিন্তু উদ্দেশিত না, উদ্দেশ্য বক্তা। সেম গণকবরস্থানে সকলে দাফন হওয়ার নিয়ত করবেন। এই পাইকেন্দি কবরস্থানে যাদের দাফন হয়েছে, হতে পারে এর ভিতরে কোনো একজন আল্লাহওয়ালা মানুষ দাফন হয়ে গেছে, যার কবরে জান্নাতের দরজা খুলে দিয়েছে। আর দুনিয়ার তাল পাখার বাতাস যদি আশেপাশে 4-5 হাত যায়, জান্নাতের তাল পাখার বাতাস অত কাছে যায় না, আরো অনেক দূর যায়। পুরো কবরস্থানে সকল কবরবাসী পেয়ে যেতে পারে। ছেলেরা যারা আছেন অনেকে পয়সার মালিক আছেন, ধনী গণী আছেন, মোহাব্বতের ঠেলায় আব্বা মারে বাড়ির মধ্যে মাটি দিত না। আমার আব্বা আমার মা এই জায়গা জমি রেখে গেল, কোন জায়গা আগান বাগানে মাটি দেবো, তাই আমাকে বিল্ডিং এর দুয়ারে মাটি দিতে। তো তোমার বিল্ডিং এর দুয়ার আজকে আছে, 200 বছর পরে খবর থাকবে না এটা কার কি। হতে পারে কোনো একজন তোমার 200 বছর পরে যে পুরুষরা আসবে তারা সেইটার উপরে বাথরুমও তো বাঁধতে পারে। আর গণকবরস্থানে এই দুর্নীতি, এই অত্যাচার চলে না। কাজেই ওখানে দাফন হলে এক তো এই ফজিলত, বাড়ি দাফন হলে বা এরিয়ার মধ্যে থাকলে জিয়ারত আপনি কয়দিন করবেন, কিছুদিন পর জিয়ারতের খবরও থাকবে না। কতক্ষণ? আর এই গণকবরস্থানে ঈদের নামাজের পরে দল ধরে যায়, মোহতাম সাহেব যাবে, উলামায়ে কেরাম যাবে, যে সকলের জন্য সম্মিলিত দোয়া করবে। আপনার আব্বারে আলাদা মাটি দিয়েছেন ওইটার কথা মনেও থাকবে না, ও জায়গা যারা আছে তারা দোয়া পাবে। তো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত জান্নাতি সাহাবারা জান্নাতুল বকিতে কবরস্থানে শুয়ে আছে। আমার যদি দাফনটা সে জায়গা হয় তাহলে আমিও বড় ভাগ্যবান। আশা করি ওই বাতাস আমিও খানিক পাবো। কতক্ষণ ঠিক না? তাহলে আজকের থেকে প্রতিজ্ঞা নিতে হবে, প্রচেষ্টা রাখতে হবে, আমি ইনশাআল্লাহ একদিন হজ উমরা করবই করব। এর জন্য এখন থেকে একটু করে জোগাড় করতে থাকেন, পারা যাবে না ইনশাআল্লাহ? গত রমজানের পরে উমরায় গেছি, এই রূপসার ঘাটের এক কুলি আমাকে সাথে গেছে, কয় যে হুজুর এই কুলিগিরি যেদিন থেকে শুরু করছি সেই দিন থেকে আলাদা একটা টাকা রাখি। এই বছর আমার 3 লক্ষ টাকা জমা হয়ে গেছে, তাই নিয়ে আমি উমরায় এসেছি। ওই জায়গা থেকে ফোনে যেদিন আসবে তার আগের দিন কন্ট্যাক্ট করতেছি, আমি আগামীকাল ফ্লাইটে আসতেছি, পরের দিন তোমাকে মাল গাড়ি জাহাজেতে নামাই দেব। আবার কুলিগিরি, হাজী সাহেব হয়েছে তাতে কুলিগিরি তোর ভুলি যায়নি। লোকটার কি প্রতিজ্ঞা!
আজীব দেখতে, ওই রকম কিসের মিশন কিচ্ছু পারে না। আইসে উমরা করে আইসে কচ্ছে হুজুর তওয়াফ করার পরে চাপা মারিয়ে চলে আইছি। আইসে রুমি আমার তওয়াফ করার পরে চাপা মারিয়ে চলে আইছি। কি কয়, এই জায়গা তো চাপা মারার কিছু নাই। কিরম চাপা মারলেন? যে এই পাশের পাহাড়ের নাম চাপা, ওই পাশে মারোয়া, এই চাপা মারিয়ে চলে আইছি। চাপা মারোয়া তাও কত মানে চাপা মারিয়ে চলে আইছি। হাসতে হাসতে গোলই যাই, এত বড় মূর্খ, চাপা মারোয়াটাই কইতে পারে না, চাপা মারিয়ে চলে আইছে। আল্লাহ আমাদের যার তৌফিক দিক, সবাই বলেন আমিন। নিয়ত থাকলে, চেষ্টা থাকলে হবেই হবে। বাস্তব প্রমাণ আমি কোন বাপের ছেলে আমার এলাকার মুরব্বীরা সবাই জানে। আমার আব্বার 1 ইঞ্চি জমিও আমি পাই নাই, একখান ভাঙ্গা টিনও পাই নাই। আল্লাহ তাআলা 6-7 বার নেছে। আমার ছেলেরাও সবাই যে উমরা করিয়েছে, মেয়েরাও যাবে ইনশাআল্লাহ। তো দেনেওয়ালা কে? আমার ইচ্ছা থাকতে হবে। যাবেন তো নাকি উড়াকান্দি যাবেন? কোন জায়গা? উমরা না উড়াকান্দি? উড়াকান্দি না উমরা? ঠিক আছে তো। জীবনে কোনোদিন হিন্দুদের কোনো প্রোগ্রামে যাবেন না। ওই জায়গাটা গণশুমারি, আদমশুমারি, এই জায়গাটা শুমারি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এই জায়গা শুমারি হয়ে গেছে। আপনি উড়াকান্দি গেছেন, ওই জায়গাটা আদমশুমারি হয়। এই 4টা কিয়ামতের ময়দানে আল্লাহ সামনে ফেরেশতারা দিছে। আল্লাহ দেখে জি কোন জায়গার টানছিস? জামাল, কামাল, অরিভদ, নইলে ঋষি, আব্দুর রহমান, আবু বকর, গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি বাগে যোগে জড়াই গড়াই পড়ছে, মাহায় জোয়াই গেছে। এ কোন জায়গার লিস্টি? হয়তো উড়াকান্দির লিস্টি। আরে না কোহান্তে আনছি তাই দেখ, কয় না তো উড়াকান্দির লিস্টি। তো এর মধ্যে ওই যে জামাল কামাল মুসলমানকে ছবি নাম দেখতেছি, হয়তো এরা গেছে তো ওই জায়গা। হয়তো সেই কটারে কান ধরে ধরে নিয়ে গেল কে? নেওয়ার পরে বলবে তোর নাম এই লিস্টিতে কে? এই তুই এ জায়গা কে? আমি গেছিলাম পোলো কিনতে। দরে পোলো দিয়ে সাফাই ধর, টাই মাসের মতো গাল ভাঙ। তুই গেছিস? আমি জামা কিনতে গেছিলাম, ওরা দামাই দিয়ে বাড়িও। তুই আমি জল সহি কিনতে গেছিলাম, বাড়িও সব সহি চলে তুলি বাড়ি মার। সহি কেনার জায়গা ভাও না, দামা কেনার বাজার ভাও নাই। কোন হিন্দু তো বিশ্বাস দেওয়া যায় না কম্বল কিনতে, কোন হিন্দু চারমুনার ময়দানে যায় না কম্বল কিনতে, কথা না কেন? কোন হিন্দু গহরডাঙ্গার মাহফিলি গেল না পোলো কিনতে, কোন হিন্দু আসলো না চন্দ্রদিগেলের মাহফিলের ভিতরে পোলো কিনতে। তুমি পোলো কেনার জায়গা পাও না, তুমি ব্যবসা করার জায়গা পাও না। একজন হিন্দু তো যায় না উমরায়, সে জায়গা কোনো ব্যবসা বাণিজ্য করতে, তুই যাস কে? ধরা খেয়ে যাবা, সাবধান। কথা না বলি, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার শত্রু আর তোমাদের শত্রুদেরকে কখনো বন্ধু বানাবা না। কথা শুনে চলে যাচ্ছি বন্ধু। আমার বন্ধু হবে আল্লাহ, আমার বন্ধু হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার পাঠ্যপুস্তক হবে কোরআন। জোরে বলেন কি? জোরে হলো না? আমার পাঠ্যপুস্তক হবে কোরআন, আমার পাঠ্যপুস্তক হবে হাদিস। এই কোরআন আর হাদিসের সাথে যদি সম্পৃক্ত থাকি, বেদামি মানুষটা দামি হয়ে যায়, বেদামি মানুষটা দামি হয়ে যায়, নিষ্ক্রিয় মানুষের জিনিসটা ক্রিয়াশীল হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? গারে হেরায় নবী পাক 40 দিন ইতিকাফ করেছেন এই সম্মানী কোরআন এনে আমাদেরকে সম্মানী করার জন্য। আল্লাহু আকবার। ফাঁকে একটু এই পাশ বলেন, এই গারে হেরা একটা পাহাড়, এই গারে হেরায় মাত্র 5টি আয়াত নাজিল হয়েছে। কয়টি? আর একটা আয়াত গারে হিরা নাজিল হয় নাই। সর্বপ্রথম 5 আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত নাজিল হইছে। খেয়াল করেন, খালি কথার গতি শুনেন না। এবার গারে হিরা পাহাড়কে যে যদি বলেন এ গারে হিরা জাবালে নূর, পাহাড়টার নাম জাবালে নূর আর গুহাটার নাম গারে হিরা, তোমার ভিতরে 5টা আয়াত নাজিল হয়েছে, সেই 5টা আয়াত তুমি একটু পড়ে শোনাও। ওই পাহাড়ে কি 5টা আয়াত শোনাইতে পারবে? বোঝেন নাই কথা? পাহাড়ে কি 5টা আয়াত মুখস্থ করছে? ওর ভিতরে নাজিল হয়েছে, নবী পাক নিয়ে চলে আসছে। গারে হেরা জাবালে নূরে 5টা আয়াত মুখস্থ করে নাই, সে আমারে শোনাইতে পারবে না। অথচ 5টা আয়াত নাজিল হওয়ার কারণে গারে হিরা জাবালে নূরের মুহাব্বত আর ভালোবাসার সম্মান কত বেড়ে গেছে। সারা পৃথিবীর সমস্ত মুসলমান যারা হজ আর উমরায় যায়, যারা হজ আর উমরায় যায়,
মক্কায় যাইয়া জিয়ারায় বের হয় দৃশ্যগুলো দেখার জন্য, দৃষ্টান্তমূলক জায়গা দেখার জন্য। সর্বপ্রথম জায়গা রেহেরা জাবালে নূরকে দেখতে যায় আগে। শক্তি যাদের আছে তারা উঠে যায় ভিতরে, যে গুহার মধ্যে 2-1 রাকাত নামাজ পড়ে দোয়া মোনাজাত করে। ও যুবক, যৌবনকালে যাই, শক্তি থাকতে যাওয়ার চেষ্টা করো। বুড়ো হয়ে গেলে পারবা না, বুড়ো হয়ে গেলে উঠতে সাহস পাবা না। ওই জায়গা গুহার মধ্যে যে বসলে আল্লাহ এমন একটা হালাত সৃষ্টি করে দেয়, মনে হয় যেন জিব্রাইল এ জায়গা আমার সাথেও দেখা করবে। নবী পাক 40 দিন, এই ফাঁকে মনে রাখেন, জাবালে নূরে নাজিল হয়েছে মাত্র কয় আয়াত? এই 5 আয়াত জাবালে নূর, পাহাড়টাই মুখস্থ করে নাই মাত্র, তার মধ্যে নাজিল হওয়ার কারণে যদি জাবালে নূর এত সম্মানী হতে পারে, এত মহাব্বতের হতে পারে, এত ভালোবাসার হতে পারে, এত শ্রদ্ধার পাত্র হতে পারে, সারা পৃথিবীর মুসলমান তাকে দেখা ও সম্মান করার জন্য প্রস্তুত। ও বন্ধু, এই মাদ্রাসার একটা ছাত্র 30 পারা কোরআন শরীফ মুখস্থ করেছে, ওর সিরার মধ্যে 30 পারা কোরআন শরীফ আছে। একজন আলেমের সিরার মধ্যে 30 পারা কোরআন শরীফ আছে। তাহলে এবার বিচার বিশ্লেষণ করে জবাব দেন, জাবালে নূর মাত্র 5 আয়াতের জন্য এত সম্মানী যদি হতে পারে, 30 পারা 6666 আয়াত মুখস্থ করনেওয়ালা পড়নেওয়ালা আলেমের দাম জাবালে নূরের চাইতে 1000 গুণ বেশি না কম? কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এ জায়গা যদি ঝামেলা বাঁধান তাহলে কিন্তু কপাল পড়বে। এ আমার পাক্কিন্দি ইউনিয়ন সুলতান সেই গুড়া দেয় সোনাচুর গজ্ঞাতে আমুলে তুতবাটি ডুমদে খাগায় লালপাড়ার দিকে বিজয় বসাতে বাইরে কে আইনে তালা। এলাকার যত জনগণ আছো, আমার প্রাণ প্রিয় বন্ধু যুবকরা, মনে রাখবা, যা কিছু করো না কেন, আরে যা কিছু করো না কেন, সাবধান থাকবা। এই কোরআনের পাখির একটার গায়ে যদি আঘাত করো, কোনোভাবে যদি কথা যে তাদেরকে অন্তরে কষ্ট দাও, তুমি তো কষ্ট দিয়ে আঘাত দিয়ে চর একটা থাপ্পড় একটা দিয়ে রাতের বেলা নাকে তেল দিয়ে ঘুমাইছো, ওরা কিন্তু শেষ রাত্রি ওঠে, ওরা কিন্তু শেষ রাত্রি ওঠে, এরা কিন্তু শেষ রাত্রি ওঠে। শেষ রাত্রি উঠে যদি ওই জায়গা 2 রাকাত নামাজ পড়ে মামলা করে দেয়, তাহলে কিন্তু তুমি বেশিক্ষণ টিকতে পারবা না। সারা দুনিয়ার সবাই সম্মিলিতভাবে তোমার সাথে থাকলেও তুমি টিকতে পারবা না। তোমার হাতে যত ক্ষমতা থাকুক তুমি টিকতে পারবা না। মামলা চলে গেছে আরশে আজিমে, একে চশমে দাদার গা পেলা যা শাহনাবাসী শায়াদ কেনে গা কোনা দা গাহানাবাসী। এই মৌলবীরা দিন ভরে 5 বার কল দিয়েছে আল্লাহকে। আল্লাহর মোবাইল নাম্বার জানা আছে 244434, বলেন 244434 244434। এইটা হলো আল্লাহর মোবাইল নাম্বার, আল্লাহর টেলিফোন নাম্বার। সকালবেলা ফজরের নামাজ 2 রাকাত, জোহরের 4 রাকাত পর, আসরের 4 রাকাত আরাক পর, মাগরিবের 3 রাকাত 3, আর ইশার 4 রাকাত আরাক পর। 5 বার কল করার পরে আল্লাহ ব্যাক করে নাই, গভীর রাত্রে আল্লাহ রিসিভ করে নাই, গভীর রাত্রে আল্লাহ ব্যাক কল করছে। গভীর রাত্রে আল্লাহ ব্যাক কল করে কয় আলা মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, কারা আছিস গুনাহগার উঠে আয়, আলা মুস্তারজিকিন ফারজুকা, কার কার অভাব আছে আমার কাছে চলে আয়, আলা মুস্তাগফিরিন ফাওয়াফিয়া, আরে কার কার অসুস্থতা আছে রোগ আছে চলে আয় আমি শিফা দেব, আলা কাজা আলা কাজা, আরে কে কারে মারছে কো আমার কাছে, আমি হাইকোর্ট খুলে দিছি, এখনই বিচার বিশ্লেষণ হবে। শেষ রাত্রে যদি মালিকের কাছে মামলা দিয়ে দেয়, তুমি ফজর পর্যন্ত টিকতে পারবা না। ফজরে টিকলেও তুমি বিশ্ব রোডে যে টিকতে পারবা না। মোটরসাইকেল নিয়ে চলে গেছো, বালির ট্রাকের তলে ডইলে যাবা, কুত্তর গোস্ত কোনটুক আর তোমার গোস্ত কোনটুক চেনা যাবে না। যাই করো না কেন, আমার সবচাইতে বড় নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাজনীতি করব আমি, গোপালগঞ্জের মানুষ, আমার আমলিক করে কেউ ঠেকাইতে পারবে না। আমি আমলিক করব, তবে আমলিক করব যতক্ষণ পর্যন্ত আমার নবীর গায়ে আঘাত না লাগে। কতক্ষণ? আমার নবীকে আঘাত দিয়ে আমলিক করব না, আমার নবীকে আঘাত দিয়ে আমি বিএনপি করব না, আমার আল্লাহকে আঘাত দিয়ে কোনো রাজনীতি করব না, আমার কোরআন সুন্নাহর বিপক্ষে আমি কোনো রাজনীতি করতে রাজি না। যতক্ষণ আমার রাজনীতি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না হবে, অতক্ষণ আমি যে কোনো দল করতে পারি, আর ওর সাথে সংঘর্ষ হলেই কিন্তু আমার বিপদ। ভুল বলেছি? একমত? যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর সাথে সংঘর্ষ না হবে অতক্ষণ পর্যন্ত আমলিক করব। আমলিক যদি কোরআন সুন্নাহর বিপরীত কথা বলে, আমি 1 লক্ষবার 1 কোটিবার কসম খেয়ে বলবো আমি ওই আমলিক করতে রাজি না। এইরকম থাকতে হবে ইমানের অবস্থা। কথা কোন যুবক, কি ঠিক ঠিক না? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন।
একে চশমে জাদান গাফেলা যা শাহানাবাসী শায়াদ কেনে গা গুনাদা গাহানাবাসী। এমন সময় মামলা করছে ওই রব্বুল আলামিন আরশে আজিমের কোট খুলে দিয়ে ডাকতেছে, হে যুবক, যা করিস আর না করিস এই জায়গা হাত দিস না, এই জায়গা হাত দিস না, সাবধান থাকবা, সাপের কেশর মন্ত্র জানো না তুমি, সাপের গলায় হাত দিও না, ধরা খেয়ে যাবা, মার খেয়ে যাবা। জাবালে নূর মাত্র 5 আয়াতের পাহাড়, তারে যদি এত সম্মান করা লাগে, একজন কোরআনের হাফেজকে তার চাইতে 1000 গুণ বেশি সম্মান করা উচিত। মোহাব্বত করবেন, ভালোবাসবেন। একটা ছেলে আসছে, দাদা তোরে মুখ বেজার দেখতেছি, খাইস নেই দুপুর? না খাই নেই, মাত্র সালে 2 ওয়াক্ত বাদ দেয় মোটে। কোন সময় দেয়? সকালে চারটি দেয়, আর ওই কোন রাত্রি চারটি দেয়। এমন ভাবে টাইনি কইছে মনে হয় 1 মাস পর পর চারটি কাটি দেয়। সত্যি খাইস নেই? না খাই নেই। দোকানে নিয়ে দোকানদার একটা পাউরুটি দে, একটা কলা দে, একটা চা দে। কলা পাউরুটি খাইছে, চা খাওয়ার সময় না ভাইজান চা দিয়ে না, আমি সেদিন ফ্যান খাতি যে জিভে পুড়িয়ে গেছে, আমি গরম খাতি, খা একটু ফুই খা। তুমি যুবক মাত্র গাঁজা খাইয়ে আইছো, দেখার সাথে সাথে তালবে আলিমের পর মায়া করে তারে একটা রুটি, একটা পাউরুটি খাওয়াইছো, একটা কলা খাওয়াইছো, চা খাওয়াইছো। তালবে আলিমটার পেটে ওজন পড়ছে, ও মাদ্রাসায় যে 2 রাকাত নামাজ পড়ে তোমার জন্য দোয়া করতেছে, তোমার কিন্তু মনে নাই। তুমি নিজের জন্য নিজে কোনো সময় দোয়া করো না। ও যে নামাজে দোয়া করতেছে, আল্লাহ আমার ভাই আমারে দুপুর বেলা যা খাওয়াইছে এতে আমার গায়ে শক্তি আছে, তাই তোমার কাছে হাত পাচ্ছি, তুমি আমার ভাইরে মাফ করে দাও আল্লাহ। ও যুবক মানুষ অন্যায় করতেই পারে, তুমি তারে মাফ করে দাও। শেষ রাত্রি তাহাজ্জুদে তোমার জন্য দোয়া করবে। তুমি কালকে পুলিশ লাইনে দাঁড়াবা, অন্য কেউ চাকরি না হলে তোমারটা হয়ে যাবে। তোমার জন্য তুমি দোয়া করো নাই, ওই রুটি আর কলাতে শেষ রাত্রি দোয়া করাই দিছে। আমার মা বোনরা দিক খেয়াল রাখবেন, জামালে নূরের দাম 5 আয়াতের জন্য এত হয়, আলেমুল আমার দাম তার চাইতে কোটি কোটি গুণ বেশি। আমার নবী গারে হেরা থেকে কোরআন আনতে জন্য 40টা দিনে ইতিকাফ করেছেন। জোরে বলেন কয় দিন? এই 40 দিন হুজুরের রোজাকা খাবারের কোনো ব্যবস্থা ছিল না। এখন নিচেতে যে শহরটা হয়েছে, শহরের নাম আজিজিয়া, সে সময় শহরের কিচ্ছু ছিল না, শুধু পাহাড় আর পাহাড়। মক্কা থেকে এই জাবালে নূর পর্যন্ত ছোট ছোট টিলা পাহাড় ছিল, এখন কাইটে সমতল বানায় রাস্তা বানায় দিয়েছে, তাতেই 3 কিলোমিটার সমানে। আর পাহাড় টপকায় যাইতে 6-7 কিলো হয়ে যাইতো। মা খাদিজাতুল কুবরা 50 বছর বয়সে প্রত্যেক দিন 2 বেলা, সকালে একবার বিকেলে একবার, এই মক্কা থেকে খানা নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই গারে হেরার মধ্যে খাওয়াইছে। আমার মাথায় ধরে না, এই বছর যে দেখলাম সরকারি ভাবে ভালো সিঁড়ি করে দিয়েছে। এর আগে সিঁড়িও ছিল না, পাকিস্তানিরা কেটে 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 টুটু বানাইছে, ওই কাবলিরা টুটু বানাই দিয়েছে। তাই তারা ওই জায়গায় জায়গায় বসে বসে একটু সিমেন্ট বালি দিয়ে লিপে দেয়, টাচ আর 2-5 টাকা দিতে হয় ওকে, তাই এইভাবে ছিল সিঁড়ি। আর নবী যখন উঠছে তখন কোনো সিঁড়ি নাই। আর মক্কার অনেক পাহাড় আছে, বেশ ঢকের পাহাড়, এই পাহাড়টার মতো এমন বেডঙ্গা পাহাড় নাই। বিহা কুড়া মাজা বেহা ইয়ানে ওয়ানে টেমাটুম উঠতি জম্মের কষ্ট হয়। আমি উঠে গেছি উপরে, আর পিছে পিছে যাই দেই না, পিছে পিছে গেছে চায়নার 2 মুসলমান বুড়ো বুড়ি। বুড়োর বয়স 100 খানিক হবে বয়স, বুড়িও তার কাছাকাছি। কিভাবে গেছে ওই যে আর শক্ত চাপ যে উঠে যাইয়ে বুড়ি বনে যে হাঁপাই গেছে, বুড়োরে দেশে পানি খাতি, পানি খেয়ে গেছে বেশম, এখন তা ছাড়াচ্ছে না। তা আমি আশ্চর্য হলাম যে এই বেশম যার তদ্দির, আমরা বাংলাদেশে যা জানি ওরা জানলো কি রে। বুড়ি এই বুড়োর মাথার তালি হুয়তি হুয়তি চোখ বার হয়ে যাচ্ছে, তাতে কাজ না। পরে আমার ইশারা করতেছিল ফু দাও, আমার তো গায়ে বল আছে, ধুমাধম কয় ফু দিছি, সত্যি ছাড়াই গেছে। এমনি যে এই মাথা তালি হুয়ে বেশম ছাড়াতিয়ে চায়নারা জানলো কি রে। পরে চিন্তা করলাম না, ওরা জানে পরে আমরা জানি, ওরা তো পণ্ডিতের গোষ্ঠী, ডিম ছাড়া হাঁস ছাড়া ডিম বানায়, দাম ছাড়া চাল বানায়, ওরা জানবে না, জানবে কারা? আল্লাহু আকবার। এই জায়গা হুজুর খাদিজা প্রত্যেকদিন 2 বার যাইতেন খানা খাওয়াইতে, আজীব কারবার। আল্লাহু আকবার। 40তম দিন গারে হেরার ভিতরে জিবরিল আলাইহিস সালাম আয়েশা নবী পাকের সামনে বসে, বিশাল দেহধারী। আইসে যদি একটু পরিচয় দেয় যে আমি জিবরাইল, আল্লাহ পাঠাইছে, আপনার জন্য নবুয়তি সার্টিফিকেট নিয়েছি, তাহলে এটা বুঝতে হয়, তাহলে সাহস বাড়ে। চতুর্দিক দিয়ে পাহাড় আর পাহাড় আর কঠিন অন্ধকার। 21 রাত চাঁদের, অথবা 23 বা 25 বা 27 বা 29, এই রাতগুলো অন্ধকার না। সে অন্ধকার রাত্রে পাহাড়ের উপরে নির্জনে আইসা, গভীর রাত্রে, রাত দুপুরের পরে আইসা সামনে বসেই বলতেছে, ইয়া মোহাম্মদ ইকরা, মোহাম্মদ পড়েন। হুজুর কয় লাগি কিডা আসলো, আমি নিজেই ভর্তি হই না, আর আইসেই কয় বলেন, এ কি ইকরা পড়েন। হুজুর বললেন মাহানাবি কারি, সাহস টাহস করে মাহানাবি কারি, ভর্তি পারিনি তো। সুম্মা কালা ইকরা, আবার কার পড়েন, মাহানাবি কারি, বলছি না ভর্তি পারি না।
আবার কয় ইকরা, কয় না পড়তে তো পারি না তো, তা কি বলবো। ফাগাত্তা জিব্রাইল মা সাদরিহি, জিব্রাইল হুজুরকে ধরে বুকের সাথে একটা চাপ দিছে, চাপ দিয়ে ছেড়ে দিছে, কয় ইকরা। এবার পড়া শুরু হয়ে গেছে টেপ রেকর্ডের মতো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পাঁচটা আয়াত মাত্র হুজুর সেই সময় পড়ে শুনেছেন, বাকি জিব্রাইলের বুকের সাথে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে 30 পারা কোরআন শরীফই ওই রাত্রে, একই রাত্রে জিব্রাইলের সিনা থেকে নবী পাকের সিনার মধ্যে ঢুইকা গেছে। 30 পারার হাফেজ জিব্রাইল, 30 পারা হাফেজ আমার নবীও। প্রমাণ হলো প্রত্যেক রমজানে ওই নবুয়তি পার পরে থেকে প্রত্যেক রমজানে হাদিসের মধ্যে আছে 30 পারাই জিব্রাইল আর হুজুর দাওর করতেন, হুজুর শুনাইতেন, জিব্রাইল পড়তেন, জিব্রাইল শুনতেন, হুজুর শুনাইতেন, জিব্রাইল পড়তেন, হুজুর শুনতেন, এমন করে দাওর করতেন 30 পারা। আবার ধারাবাহিকভাবে যতটুক নাজিল হতো এর বাকিটুক রমজানে পরে আবার ভুলই দেওয়া হতো, বাকি সিনার মধ্যে ঢুইকা গেছে। এই গারে ঘেরা থেকে কোরআন শরীফ নিয়ে যখন বাসায় চলে আসছে নবুয়তি নিয়ে, ঘরে আসার পরে খেয়াল করবেন, বিশেষ করে মা বোনরা খুব খেয়াল করবেন, দূরে যদি আওয়াজ যায় ভালো করে মনে রাখবেন স্ত্রীর দায়িত্ব স্বামীর উপরে কেমন। নবী পাক ঘরে আইসা বলতেছে, ইয়া খাদিজা জাম্মিলুনি, খাদিজা আমারে কম্বল দিয়ে জড়াই ধরো। থরথর করে কাঁপতেছে, জ্বরে চোখ বড় হয়ে গেছে। ইহমাররাত ওয়াজহু ওয়ান্তাফাকাত আওদাজুহু, গলার শিরাগুলো ফুলে গেছে, চেহারাটা লাল হয়ে গেছে, চোখ যেন বের হয়ে যায়, কাঁপতেছে থরথর করে। খাদিজা আমারে কম্বল দিয়ে জড়িয়ে ধরো। খাদিজা কয়, হুজুর ঘটনাকে 40টা দিন তো এমন করলেন না, আজকে আইসা এরকম করতেছেন কেন? হুজুর বললেন, খাদিজা আজকে রাত্রে এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমার এমন ভাবে চাপ দিয়েছে মনে হয় যেন আমার বুকের হাড় পিছনে মেরুদণ্ডের সাথে মিশে গেছে। আমি ভয় পাইছি, অপরিচিত লোক আবার চলে গেল এইভাবে কইয়া এতগুলো করে টরে চলে গেছে, আমি ভয় পাইছি। খাদিজা এরপরে খবর শুনে খালি খুসাই খুসাই জিজ্ঞেস করে, হুজুর লোকটার কেমন দেখলেন, চেহারা কেমন দেখলেন, তারপরে কি এলো, শেষে কি করলো, এই খুঁটাই খুঁটাই জিজ্ঞেস করতেছে। সব কিছু শোনার পরে কয়, লাস্টে আপনারা কোনো কিছু পড়াইছে নাকি? খাদিজা জিজ্ঞেস করে, কয় আমারে যা পড়াইছে তাতে এই 5টা কথা আমার মনে আছে। শুনেই খাদিজা একেবারে খুশিতে হাসিয়ে দিয়েছে, খুশিতে গালবরি হেসে দিয়েছে। হুজুর কয়, খাদিজা তুমি আমার বাল্য বন্ধু, ছোটবেলা থেকে আমারে ভালোবাসো, তোমার সাথে বিবাহের পর থেকে তোমার সবকিছু আমার জন্য উজাড় করে দিয়েছো। এই মক্কা শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলে খাদিজা, তুমি সবকিছু আমার হাতে সুপর্দ করে দিয়েছো। তুমি আমার এত ভালোবাসো, আজকে তুমি আমার এত বড় বিপদের সময় খুশিতে হাসছো, তুমি কি আমার সাথে শত্রুতা শুরু করছো? আমার সেই পুরনো ভালোবাসাকে বাদ দিয়েছো নাকি খাদিজা? খাদিজা কয়, না ওগো আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওগো আমার প্রিয় স্বামী, আজকে আমার খুশির কারণ অন্য একটা। কয় বলো কি? আপনি তো তৌরাত পড়েন নাই, আপনি ইনজিল পড়েন নাই, আমি তৌরাতের যা পড়নেওয়ালি, আমি ইনজিলও পড়েছি। তৌরাত আর ইনজিলের মধ্যে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আলামতগুলো, সেই আলামতগুলো আমি সব ছোটবেলা থেকে আপনার মধ্যে দেখে আসতেছি, সবগুলো একটা একটা করে মিল করতেছি। আমি মনে মনে অপেক্ষায় ছিলাম, আখেরি নবী যিনি হবে এই ব্যক্তি ছাড়া কেউ হবে না। তাই আমি অপেক্ষায় ছিলাম কবে আমার মোহাব্বতের স্বামী এই গারে হেরা থেকে নবুয়তি পেয়ে আসে। আজকে ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। যেই লোকটা আপনার সাথে সাক্ষাৎ করেছে উনি ভূত না, প্রেত না, দেওদানব কিছুই না, চোর না, ডাকাইত না, ইন্নাহু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি জিবরাইল। ভয়ের কোনো কারণ নাই, আপনাকে নবুয়তি দিয়ে গেছে, আপনি নবী হইছেন। হুজুর টেরও পায় না যে আমি আজকে নবী হইছি। খাদিজা নবীকে বুঝাই দিয়েছে আপনি নবী হয়েছেন, ভয়ের কোনো কারণ নাই। লা তাহজান ওয়া লা তাকাব, ভয় পেয়েন না, টেনশন করেন না, আপনি নবী হয়ে আসছেন। আর যে কথা কয়টা পড়ে শুনাইলেন এটা দুনিয়ার কোনো কিতাবের সাথে মেশে না, এটা অবশ্যই আল্লাহর কালাম, আসমানি কালাম। কুরআন শরীফ নাজিল হওয়া শুরু হয়ে গেছে আপনার মাধ্যমে। এরপরে হুজুর ভালো করে নিজে নিজে তৃপ্তি বোধ করতেছেন না? খাদিজার কথায় খানিকটা শান্ত হয়েছে। এরপরেও খাদিজা নিজে নিজে তো বললেন তার ইলম দিয়ে। ওই সময় খাদিজার চাচা ওয়ারাকা ইবনে নওফেল, তিনি ছিলেন তৎকালীন বহুত বড় আলেম। তো উনার কাছে নিয়ে গেছে হুজুরকে, যে বলছে, চাচা যান, আমার স্বামী মোহাম্মদ এই ঘটনা আজকে রাত্রে ঘটছে, এর দ্বারা কি বোঝা যায় কন্দি? ওয়ারাকা ইবনে নওফেল শুনে কয়, বাবা ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি ইন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জোরে কানা সুবহানাল্লাহ। বাবা তোমাকে ছেলেবেলা থেকে দেখে আসতেছি, আমিও অপেক্ষায় ছিলাম তুমি হবা শেষ নবী, কোনো সন্দেহ নাই আজকে তুমি নবী হয়ে বাসায় আসছো। আমার খাদিজার বড় কপাল, আমার খাদিজা একজন আখেরি নবীর স্ত্রী হতে পেরেছে।
আমি বলো ভাগ্যবান, আমি ভারমিটি জামাইকে পেয়েছি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তবে বাবা আমার দিন শেষ, আমি যদি বেঁচে থাকি তাহলে তোমার সাথে জীবন দেওয়ার জন্য প্রস্তুতি ছিলাম, হয়তো বেশি দিন থাকবো না। এর একদিন বা 2 দিন পরে ওরাকা ইবনে নওফেল মারা গেছে। তখন আবু বকরও জানে না যে নবী হয়েছেন। 1 নম্বরে মুসলমান খাদিজা, 2 নম্বরে মুসলমান ওরাকা ইবনে নওফেল, সে চলে গেছে। এরপরে আবু বকর জানছে। আবু বকর শোনার সাথে সাথে এক কথায় কয় যে আমানতু বিল্লাহি ওয়া বিরাসূলিল্লাহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি বিশ্বাস আনলাম। আমার কোনো দলিল লাগবে না, আমার কোনো দলিল লাগবে না, কোনো প্রমাণ লাগবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছে আমি নবী, তাহলে উনিই নবী, এর মধ্যে কোনো সন্দেহ। এক কথায় মেনে নিয়েছে বিনা প্রমাণে। এজন্য ওনার নাম সিদ্দিক। ওনার নাম কি? আমাদের দেশে সিদ্দিক আছে না, মিথ্যে কথার গুরু, তার নাম হচ্ছে সিদ্দিক। গায়ে ফাটার গন্ধ, নাম আতর আলী। ফাটার গায়ে গন্ধ আছে না, ভিন্ন একটা ঘিরানি। দক্ষিণ একটা কথা বুঝে নেন, হাফেজ হওয়া লাগবে না, শুধু দেখে পড়লেই আপনি 6666 তালা দালান পাবেন। শর্ত হলো কোরআনের সমস্ত বিধানকে আমল করার প্রতিজ্ঞা নিয়ে বসতে হবে। তিলাওয়াত করবেন এমনি, কিন্তু আমল করবো উলামায়ে কিরামের কাছ থেকে শুনে শুনে, মাসলা যেটা আছে সেটা আমল করব। এই নিয়ত আছে তো ইনশাআল্লাহ? একটু পাক্কা নিয়ত করেন, আছে তো নিয়ত ইনশাআল্লাহ? আমল করব, এটা আমি কোরআন বুঝি না, আমি তরজমা বুঝি না, তাফসীর বুঝি না, আমি রিডিং পড়তে পারি, তো রিডিং পড়ার বদৌলতে নেকি। আবার অনেকে কয় কোরআন শরীফ তরজমা বুঝে না বললে নেকি হয় না। তোমার শিয়েছে কোন সোর? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান করা হারফা মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী পাক বলেছেন কোরআন শরীফের থেকে একটা হরফ পড়লে 10 নেকি। একটা হরফের কোনো তরজমা আছে? তরজমা না বুঝে বললি যদি নেকি না হয়, নবী বলেন এক হরফে 10 নেকি। তুমি বলো হরফের তরজমা কি? তাহলে হরফের যদি তরজমা না থাকে, তা পড়লে যদি 10 নেকি হয়, তাহলে কোরআন শরীফ এমনি পড়লে নেকি হবে কি হবে না? ওই কথা যারা বলে তারা সাধারণ পাবলিককে কোরআন তিলাওয়াতের থেকে বিচ্ছিন্ন করার একটা অপকৌশল। কারণ তরজমা না বুঝলি নেকি হবে না, খালি খালি গাম ছুটাইয়ে ভুড়িয়ে লাভ কি? আর আমার দ্বারা এই বুড়ো কালে তরজমা শিখাও সম্ভব না, কাজীও থাক পুরি থাক। কেসা কৌশল চিন্তা করতে পারেন? তাহলে কোরআন শরীফ আপনি স্বাভাবিকভাবে তিলাওয়াত করলে এক খতমে আপনারা পাবলিকরা দুই খতমের নেকি পাবেন, আর হুজুররা পাবে এক খতমের নেকি। কারণ হুজুর পড়ে তুরবুর করে, একটু কষ্ট হয় না। 1 ঘন্টায় 3 পারা ভর্তি পারে মোটামুটি আলেম যারা, হাফেজরা আরো একটু বেশি পারে। আর পাবলিকই 1 ঘন্টায় 1 পারা ভর্তি দম বার হয়ে যায়, ঠিক না? আর হাদিসে এরকম আসছে, পাবলিকই পড়ে, আর পড়ার ঢংটা কেমন, ইয়াতলু ওয়া ইয়াতাতাউ, পড়ে আর তো আরে একটু হেজে একটু মতন, একটু হেজে একটু মতন, কর না কে কথা, কর না কে, একটু হেজে একটু মতন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান মিম কারজর মা রহমানির রহিম মিম কারজর মা আলহামদুলিল্লাহ মালিকি ইয়াউমিদ্দিন গয় জোর গয় আলহামদুলিল্লাহ রিল, একটু হেজে একটু মতন করতে আগাগুলা ঘেমিয়ে গেছে। আল্লাহ কয় ওরে 2 খতমের নেকি দিয়ে দে। তিলাওয়াতের 1 খতম, আর গামার জন্য আর 1 খতমের নেকি। আর হুজুর বলছে ওনার কোনো জায়গা গামে নাই, কাজেই খালি ওনারে 1 খতমের নেকি দাও। ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। পড়তে রহো, চড়তে রহো। এত বড় সোনার উপর ইটের বিল্ডিং দোস্ত, কিনতে হবে যেই টাকা দিয়া, ওই টাকার নাম নেকি। ওই টাকা দুনিয়ার 1000 টাকার নোট না। তবে হাই টাকা দিয়ে আবার নেকি কিনা যায়, টাকা দিয়ে নেকি কিনা যায়, কথা কন না কেন? টাকা দিয়ে ডলার কিনা যায়, টাকা দিয়ে 120 টাকা দিলে $1 দেয়, 32 টাকা দিলে একটা রিয়াল দেয়। তোমাকে ওই রকম টাকা দিলে আল্লাহ তাআলা নেকি দেয়। মানজাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। যে আমারে 1 টাকা দেয় আমি তারে 10 টাকার নেকি দেই, যে আমারে 1000 টাকা দেয় তারে 10,000 টাকার নেকি দেই, যে আমারে 1 লাখ টাকা দেয় 10 লাখ টাকার নেকি দেই। একটু কন্যা সুবহানাল্লাহ। বিশাল আখিরাত। ও দোস্ত, তার ভিতরে 4টে নদী হবে। প্রত্যেকের জান্নাতে 4টে নদী। কয়টা? 4টে নদী। একটা হলো আমাদের এই নদী, আরেকটা মধুমতি, আরেকটা গড়াই, পদ্মা, মেঘনা, যমুনা। এই নদী না, লাবিনাতুম মিন ফিদ্দা, কি বলা হয়, লাবানান খালেসা, 1 নম্বরে দুধের নদী, তাও ফ্রেশ দুধ, টেকেরাট বাজারের ভেজালি দুধ না। এদিক দুধের মধ্যে পানি মিশাই না, আর নড়ালির ওইদিক দুধই পানি মিশাই না, পানিতে দুধ মিশাই। মানে যে আড়িতে ধোয়াবে ওর মধ্যে আগে পানি নিয়ে তার মধ্যে ধোয়ায়। ওরা শুনছে যে দুধই পানি মিশানো হারাম, পানিতে দুধ মিশানো হারাম, তা তো কই নেই। এই জন্য পানিতে দুধ মিশাই, দুধই পানি মিশাই। দুনিয়ার দুধের ভিতরে ভেজাল,
বাজারে দুধ নিয়ে বাড়ি নিয়ে ছাকবেন, দেখবেন যে দুধ চলে গেছে হাড়িতে, ছাকনির মধ্যে চিংড়ি মাছ পটাশ পটাশ করে ভালায়। এ শয়তান দুধ বেচতে আসার পথে খালের মধ্যে জগ সহ চুপ নিতেছে, সে কচড়ির শিকড়ের মধ্যে মাছ চলে গেছে। জান্নাতের দুধের মধ্যে কোনো ভেজাল, গাই পালা লাগবে না, গোবর ভেলানো লাগবে না, ঘাস কাটা লাগবে না, ভুসি কিনা লাগবে না, খের কিনা লাগবে না, দুধের নদী হবে। আর কের নদীর থেকে কেউ দুধ খাবে না, যার যার নদীর দুধ তাকেই দেওয়া হবে। একটা নদী ভরা যদি দুধ হয় তাহলে দুধ কেমন হবে, এর কত পরিমাণ দুধ হবে। পিওর পানি, সরকার একটু পানির জন্য কত চেষ্টা করতেছে, এরপরও ফ্রেশ পানি দিতে পারতেছে না। আপনার পানি হবে মা আন তাহুরা, আল্লাহ নিজেই বলেন পবিত্র পরিচ্ছন্ন পানি। প্রত্যেকের জান্নাতের মধ্যে একটা নদী হবে, লাবানান খালেসা মা আন তাহুরা শারবাতান সায়গাল লিশারিবিন, শরবতের নদী হবে। দুনিয়ায় তো রমজান মাসে এক বালতি চিনির মধ্যে একটু পানির মধ্যে চিনি গুলাইয়া দুই মুখটি রুয়াবজা দিয়ে একটু লাল লাল হলিয়ায়, তাই সেই ইফতারিতে সেহরি পর্যন্ত কয় বাবুটা মগ ভরে খাতি তালে থাই আল্লাহ। আর জান্নাতের ভিতরে এই শরবত আল্লাহ নিজের হাতে বানানো শরবত, কন্যা সুবহানাল্লাহ। আর এর প্রত্যেকের জান্নাতে শরবতের নদী হবে। সিঁড়ির পর বসে খাবেন আর মাথায় ডালবেন, কেউ ঠেকাবে না। এই জন্য আম পাড়তে কাঁচা দিয়ে উঠা লাগে, নারকেল পাড়তে কাঁচা দিয়ে উঠা লাগে। বেস্তের মধ্যে কাঁচা দেয়া দিই নাই, গোড়া উপর দিক মাথা নিচের দিক হাতের দ্বারে নাকের দ্বারে ফল, খালি কামড়াবা আর ছিড়বা আর কাবা। কিরম লাগতেছে কঞ্জিতেই মনে হয় যে এখনই ডুবে পড়ি। হুজুর যখন জান্নাত বয়ান করতেন তখন এমনই একটা হালাত হইতো যে হুজুরের চোখের সামনে জান্নাতের বিবরণ সম্পূর্ণ হুজুর বলতেন, আর জান্নাতটা জিবরাইল চোখের সামনে ধরতেন। একদিন এভাবে বয়ানের ভিতর দিয়ে হুজুর বারবার হাত বাড়ায়, আবার খালি হাতে ফিরে আসে। সাহাবী বলে, হুজুর এই হাত বাড়ান কেমন যেন, কি ধরেন আবার ফিরে আসেন? কয় যে আমি যখন এই জান্নাতের ফলের কথা বলতেছিলাম, জান্নাতি হুরদের কথা বলতেছিলাম, তখন এরা সব আমার হাতের নাগালে চলে আসছে। তো মনে করলাম একটা ফল ছিঁড়ে রাখি, তোমাকে খাওয়াবো। যখনই হাত দেয় জিবরাইল টাইম দিয়ে সরাই নিয়ে যায়। কয় যে হুজুর এই বলে দেন, বিশ্বাস করুক, মরার পরে জান্নাতে যে খাবে, এখন এই ফল ছিঁড়ে খাওয়ানো যাবে না। হুররা আমার হাতের নাগালে চলে আসছে, মনে করলাম একটা ধরে রাখি, তোমাকে দেখাবো, চট করে সরিয়ে পড়ে। তো জান্নাতের বয়ান যখন হয়, সাহাবাই কিরাম এমন হয়ে যায় কেমন যেন জান্নাতের মধ্যে বসে রয়েছি। এই যে যে জান্নাত, আজীব জান্নাত না? জান্নাতের গাছের আরে কোন ফল ছুলিয়ে খাওয়ার জন্য ছুরি চাকু লাগবে না, এটা আলাদা কায়দা। কলা, অন্য ফল সুলা থাকুক, কলা যদি সুলা দেয় তাহলে তার নাম সুলা কেলা। এটা গালির মতো হয়ে গেছে না? সব ফল সুলিয়ে দিলি বারা সমস্যা নাই, কিন্তু কলারে সুলিয়ে যদি দেয় তাহলে দেখতেই খারাপ দেয়া যায়। আর জান্নাতের ভিতরে হবে তলহিম মানদুদ। তলহিম মানদুদ মানে চাকা চাকা ছকড়া ছকড়া কলা, এবং এই কলার গায়ে কোনো খুশা হবে না। কয় খুশা না হলে তো মাছিটি নষ্ট করে ফেলবে, জান্নাতের মধ্যে মাছিই নাই। কন্যা সুবহানাল্লাহ। তাহলে এমন সুন্দর পরিপাটি নিয়ামত পাইতে কত টাকা লাগবে, সেই টাকা জোগাড় করার ব্যবস্থা শিয়ে দেবে একটু পরে। এখন টাকা কামাই করা লাগবে কি লাগবে না? জান্নাতের এই নিয়ামত কিনতে টাকা লাগবে। দুনিয়ার একটা বউ বিয়ত্তি, তাই 5, 7, 10, 20 লাখ, যে যেমন ব্যক্তি তার সেইরকম খরচ। কতক্ষণ না? বড় বড় লোকদের ছেলে মেয়ের বিয়েতে কোটি কোটি টাকা খরচ করে, হেলিকপ্টারে বরযাত্রী নেয়, বিমানে বরযাত্রী নেয়, লন্ডন যাইয়ে বিয়ের বাজার করে নিয়ে আসে, কত টাকা খরচ হয় একটা বউ বিয়ে করতে। আর জান্নাতের ভিতরে প্রথম যেদিন পুরুষরা ঢুকবেন, আপনাদের প্রত্যেককে 72টা করে স্ত্রী দেওয়া হবে। না আমি আর কব না জান্নাতে। সুবহানাল্লাহ, জোর দেখছেন? ভয় পেয়ে যাচ্ছে যে অত বউ বাড়ি আসলে পরে বাড়ি তো টিকতে পারবো না। কোনো ভয় নাই। দুনিয়ায় আমার এক চাচা 2 বিয়ে হচ্ছে, 2 বোর দাবড়ে চাচা বাড়ি থাকতে পারে না। আর এই 72টা বউ বাড়ি ঢুকলি পারে আমার তো ঘুমই হবে না, কোনো চিন্তা নাই। বুখারী শরীফের মধ্যে আসছে, এই 72 জন স্ত্রী আপনাকে কোমর দুলাই দুলাইয়া, মাজার দুলাই দুলাইয়া, বডি নাচায় নাচাইয়া, মিষ্টি কণ্ঠে আপনাকে গান গেয়ে গিয়ে শোনাবে। গানটা শুনলেই বুঝবেন যে তারা আপনার সাথে গ্যাঞ্জাম করবে কি করবে না। তারাও নিজেদের মধ্যে গ্যাঞ্জাম হবে কিনা আপনি শুনলেই বুঝবেন। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, জান্নাতি হুরদের গান। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবআসু, নাহনুর রাদিয়াতু ফালা নাসকাতু,
তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আমরা চিরস্থায়ী কোনদিন বৃদ্ধ হব না, আমরা চিরকুমারী কোনদিন বৃদ্ধ হব না, আমাদের বয়স বাড়বে না, আমাদের চামড়া ঝুলে যাবে না, শরীর ঢিলাঢালা হবে না, অঙ্গ প্রত্যঙ্গ বেমানান হবে না, আমাদের চুল কোনদিন পাকবে না, আমাদের শরীরের রং কোনদিন ডিসকালার হবে না। নাহনুল খালিদাতু ফালা নাবিদু নাহনুন নাইমাতু ফালা নাবআসু। থাকবো চিরকাল আপনার সামনে, কোনদিন আমরা হারিয়ে যাব না। নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু। আপনার সাথে আমাদের কোনদিন গ্যাঞ্জাম হবে না। ওগো প্রিয় স্বামী, আমরা আপনার পর চিরকাল সন্তুষ্ট থাকব, আপনিও আমাদের পর সন্তুষ্ট থাকবেন। তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আরে আমরা এবং আপনারা উভয় বড় ভাগ্যবান। আপনাকে পেয়ে আমরা খুশি, আপনিও আমাদের পেয়ে খুশি, আমরা উভয় বড় ভাগ্যবান। স্ত্রীদের ভিতরে কোনো গ্যাঞ্জাম হবে না। এবং প্রত্যেক মাসে প্রথম দিন পাইছেন 72টা, এ বিয়ে করতে 4 পয়সা লাগবে না। এ 72 বউ বিয়ে করতে 4 পয়সা লাগবে না। একটু কবেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জান্নাতের নিয়ামত। এই স্ত্রীদের ভিতরে আবার কয়েকজনের গল্প শুনে নেন, আরো আশ্চর্য হবেন। হুজুর বলেন, লাউ বাদাকাত ফিল বাহরে লাকানাত আহলা মিনাল আসাল। যদি এই জান্নাতি হুররা একজনের মুখের থেকে 1 ফোঁটা লালা, একজন জান্নাতি হুরের মুখের থেকে 1 ফোঁটা লালা দুনিয়ার কোন পানিতে ফেলে দিত, সারা দুনিয়ার সমস্ত পানি মধুর চাইতে মিঠে হয়ে যেত। তালিকন্দি যুবকরা কয়, তাই তো বেসতে যে খালি এই স্ত্রীকে না আলি খাবো আমরা, খাইও দুনিয়ায়, তবে শর্ত হলো দুনিয়ায় যা গাঁজা বা ফেন্সিলিন হিরোইন যারা খাইছো ওই বোন না আলোকও ভালো জুটবে না। জিব্বেটারে আগে দুনিয়াতে সাফ করে যাইও। মহিলারা মনে মনে কষ্ট পাচ্ছে, আল্লাহ বিটারা পুরুষটা জান্নাতে যে প্রথম দিন 72 স্ত্রী, এরবার আর একটু কয়ে নেই, মহিলাকে লোভ আর একটা বাড়াই দিয়ে নেই। জান্নাতি পুরুষটা প্রত্যেক মাসে একটা বাজারে যাবে, বাজারটার নামই বউ বাজার। ও জায়গা কোনো কসমেটিক্স আর অন্য কোনো কিছু না, শুধু বউ আর বউ। এক একজন জান্নাতি পুরুষে ওই জায়গা যাইয়া মাসে একবার 1000 করে বিয়ে করে নিয়ে আসবে। কন্যা সুবহানাল্লাহ। মহিলারা কয় আমরা কয়টা স্বামী পাবো, তা তো কয় না। দুনিয়ায় যেমন একজন মহিলার একাধিক স্বামী হওয়া সুনাম না বদনাম? কথা কয় না রে। কোন সুঠামবটি তসলিমা নাসরিন বিশ্ব খান্নাস দাইয়ুস বেশ্যা, সে কয় যে পুরুষরা যদি 4 স্ত্রী গ্রহণ করতে পারে, আমি মহিলার সুঠামবটির অধিকারী, আমি কেন পারবো না? যা তোর যে কটা দরকার নিয়ে খাইয়ে যা। সাড়ে শয়তান কোয়ানা, দেশের মাইয়েকে নষ্টই ফেলাইছে, সিন্দি বিলি সব শেষ করে দিচ্ছে সাড়ে শয়তান। মহিলা যত বড় সুঠাম বডির অধিকারী হোক না কেন, একজন মহিলা একটা স্বামীর বেশি ব্যবহার করতে পারবে। বিদ্যমান একটা স্বামী, এটা মরে যাক আবার বিয়ে করো, এটা তোমার ছেড়ে দিক আবার বিয়ে করো, কিন্তু উপস্থিত থাকবে কয়টা? আর একজন পুরুষে কয়টা বিয়ে করতে পারে? 4টে বিয়ে করতে পারে। কয়টা? কয়টা? কয় না, ভয় পাইতেছে। কয়টা? আরে বিটিকে মাতুবাড়ি শেষ, বিয়ে করবেন কয়টা? 4টে। 4টে বিয়ে করার অনুমতি আছে, শর্ত 4টে। থাকলে বিয়ে করেন, না থাকলে একটা নিয়ে দোয়া দরুদ পড়েন। 1 নম্বরে শারীরিক শক্তি ভালো থাকতে হবে। আপনার শরীরের অবস্থা এত ভালো, কিছুক্ষণ বসে তাই উঠে দাঁড়ানোর পরে কোনো টিবরি মারে আর কয় যে সোহে নূর দেখতেছি, মানে জুনি জলে উনি নূর দেয়, তুমি 2 বিয়ে দাঁড়াও যাবা না। 2 নম্বরে ইনকাম সোর্স ভালো থাকতে হবে। বউপালা মানে হাতিপালা, দিন বইরে ভ্যান চালাইয়ে 500 টাকা কামাইয়ে রাত্রি বাসবাগানে মুনাজাত পার্টির সাথে বসে গেছো তাস খেলতি, ফজরের আগে টাকা পয়সা সব হারিয়ে গেছো, গামছা বড়ায় ছেড়িয়ে দিয়েছে। বাড়ি গেলি পরে একাধিক বউ দাড়ি ছিঁড়িয়ে বেলায় দেবে, চাইল ডাইল কই। কাজেই তোমার জন্য একাধিক বিয়ে না, ভালো পয়সা কামাইতে হবে। 3 নম্বরে ইনসাফি মিজাজ থাকতে হবে। 2টে স্ত্রীর ভিতরে ইনসাফ কায়েম করতে হবে। একটার বয়স বেশি হয়ে গেছে, সেইটাকে রিজেক্ট বলে বাসবাগানে ফেলাই তুইছো, তার খোঁজ খবর নেও না। ঈদের সময় তার কাপড় দাও না, কোন সময় তার খবর নেও না। বছরে একটা রাত তার সাথে কাটাও না। আর একটা নতুন বিয়ের 7 তালার পর তারে নিয়ে থাকো, তারে নিয়ে দেশ বিদেশ ভ্রমণ করো। 5000, 7000, 10,000 টাকা দামের 3 পিস তারে কিনে দাও, আর ওই বুড়িরে কিছু কিনে দাও না। কিয়ামতের ময়দানে এই পার্সিয়ালিটি করনেওয়ালারা এক সাইড পড়া প্যারালাইসিসের রোগীর মতো বেকা হয়ে উঠবা। যা ইয়াউমাল কিয়ামত ওয়া শাক্কুহু সাকিতুন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই
স্ত্রীদের ভিতরে ইনসাফ। হ্যাঁ, বয়াসী বউডারে রঙিন কাপড় দেওয়া যাবে না, তারে সাদা কাপড়, তা ঠিক আছে। তবে তার সাদা কাপড়ও যে দাম দিয়ে কিনবা আর এই নতুনটার রঙিন কাপড়ও সেই দাম দিয়ে কিনবা, দামের পার্থক্য করতে পারবা না। কাপড়ের কালারের পার্থক্য করো, রঙের পার্থক্য করো, দামের পার্থক্য করতে পারবা না। ইয়াং বউডার কাছে যদি 1 সপ্তাহ কাটাও, বুড়ি বউডার কাছে 1 সপ্তাহ রাত্রে কাটাইতে হবে। এমন করে ইনসাফ ঠিক রাখতে পারলে তাহলে তুমি একাধিক বিয়ে। 4 নম্বরে প্রশাসনিক ক্যাপাসিটি ভালো থাকতে হবে। দুনিয়ার কোনো জায়গা জ্ঞানজাম হোক আর না হোক, 2 সতীনীর মধ্যে জ্ঞানজাম হয়ই হয় 99%। কথা কন না কেন? 2 বউতি যখন জ্ঞানজাম বাদাইয়া মারামারি লাগাই নইছে, সেই সময় তোমার প্রশাসনিক ক্যাপাসিটি এত ভালো, তুমি ভয়তে ব্যাটিং দিয়ে আমি মার্কাজ মসজিদে যাচ্ছি। তুমি তবলিগি যাও আর চরমুলাই যাও আর পীর সাহেবের খানকায় যাও, হ্যাঁ, আনসারী সাহেবের খানকায় যাও, কোনো কাম হবে না। আগে বউকে গ্যাঞ্জাম মেটাও। কথা কন না কেন? প্রশাসন এমন থাকতে হবে একাধিক বিয়ে করলে যে স্ত্রীরা তোমার চোখের দিক তাকাইলে পেশাব করে দেবে ভয়তে, তাহলে তুমি ইনসাফ কায়েম করতে পারবা, তুমি প্রশাসন ঠিক রাখতে পারবা। 4টে বিয়ে তো বাহারহাল যা বলছি দোস্ত, জান্নাতের ভিতরে আপনি 72টা স্ত্রী পাবেন। আর স্ত্রীরা একাধিক স্বামী পাবে না, তারা দুনিয়ার স্বামীটাকেই নিয়ে সেখানে শান্তিতে থাকবে, এতেই তারা আত্মতৃপ্তি থাকবে, এতেই তাদের সম্মান থাকবে। তবে আমি স্ত্রীদেরকে, মহিলাদেরকে হুর দেওয়া হবে, মহিলাদেরকে হুর দেওয়া হবে, তাদের খাদেমা হিসেবে গেলমান বান্দি দেওয়া হবে, এগুলো তাদেরকে দেওয়া হবে। সেগুলো নিয়ে তারা আলাদা আনন্দ উপভোগ করবে, স্বামীর সাথেই থাকবে। এই বিশাল জান্নাত বললাম, যতটুকু বললাম তো বললাম, আরো শেষ ফিনিশিং কি বলেন? আল্লাহ পাক নিজেই বলেন, আদাতুল ইবাদিয়াস সালিকিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেককার ঈমানদার বান্দা বান্দীদের জন্য জান্নাতের মধ্যে যেই নিয়ামত রেখেছি, জীবনে কেউ কোনোদিন চোখে দেখো নাই, কোনো চোখ তা দেখে নাই, কোনো কান তার বর্ণনা শুনে নাই, কোনো উলামায়ে কিরাম বিস্তার বর্ণনা দিতে পারবে না যে তুমি শুনে থাকবে। এত কিছু রয়ে গেছে জান্নাতের ভিতরে। এই বিশাল জান্নাত কামাই করার জন্য সময় আমার সামান্য, সময় আমার সামান্য। আমাল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার সামান্য জিন্দেগিতে, অল্প জিন্দেগিতে আমারে কামাই করে আমার দিক, অল্প জিন্দেগিতে আমার দুনিয়ার থেকে এই জান্নাত কামাই করতে হবে। জান্নাতে যাবেন? জান্নাতে যাওয়ার মধ্যে আবার ইনশাআল্লাহ, এ জায়গায় ইনশাআল্লাহ না, জান্নাতে যাবই। বলেন যাবই। আমার এ জায়গা কোনো সন্দেহের কিছু না, আমি জান্নাতের প্যাসেঞ্জার, জান্নাতের বাসিন্দা, আমি জান্নাতে যাবই, আমি জাহান্নামে যাব না। ঠিক তো? শেষে আর একটা পুরস্কার একটু না কেউ পাচ্ছি না, মোটে লোভ বানাতেই পাচ্ছি না, মানুষের মধ্যে স্বাদ আসতেছে না জান্নাতে। লাস্ট ফিনিশিং জান্নাতের ভিতরে, শেষ ফিনিশিং জান্নাতের ভিতরে যখন সব জান্নাতীকে জান্নাতে দেওয়া হয়ে যাবে, জান্নাতের একটা পার্ক আছে, ওই পার্কের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জান্নাতীকে বসাইয়া বলবে, তোমাদেরকে আজকে একটা মাহফিল আছে, শুনবা? আল্লাহ একটা মাহফিলের ইন্তজাম করবে, শুনবেন সেই মাহফিল? জি আল্লাহ, কিসের মাহফিল? কয় যে গানের মাহফিল না, বাউল গানের মাহফিল না, খাজার দরবার বাবার দরবারের গান হবে না, জারি যাত্রা কলসা গাজীর গান গুণযাত্রা হবে না, মনির খান আলমগীর মমতাজ রেদিও গাওয়াবো না। এ জায়গা হবে কোরআন শরীফ তিলাওয়াতের মাহফিল। তিলাওয়াত করবে কে? 1 নম্বরে দাউদ আলাইহিস সালাম। তিলাওয়াতের পরে দাউদ আলাইহিস সালাম সূরা তাহা তিলাওয়াত করে শেষে যে টান দিয়ে ছেড়ে দেবে, এই ছাড়িয়ে দিয়ে আর স্বাদ গ্রহণ করবেন 10,000 বছর। ফালাম্মা আফাকা, পরে যখন আবার স্বাভাবিক হবে, এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন, এই স্বাদ গ্রহণ করবেন 50 আলফা সানা, 50,000 বছর। এখান থেকে স্বাভাবিক হওয়ার পরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমান তিলাওয়াত করে শোনাবেন, এই স্বাদ গ্রহণ করবেন 1 লক্ষ বছর। এরপরে এই তিলাওয়াতের পরে এদিক টাকান, মাহফিলের শেষে একটু তবারক হলি ভালো হয় না? আল্লাহ তাআলাও সেই মাহফিলের শেষে তবারক খাওয়াবে। প্রত্যেক জান্নাতীর সামনে 72 জন স্ত্রী 2টা করে ট্রে নিয়ে আসবে, 2 হাতে কইরা দস্তারখান, এক এক দস্তারখানে 70 আইটেমের খানা থাকবে, 1020 প্রকারের খানা আপনার সামনে দিয়ে আল্লাহ বলবেন, কুলু ওয়াশরাবু, খাও পান করো। আপনি না খাইয়া অভিমান করে মুখ বন্ধ করে বসে রয়েছেন আর একদিক ফিরে। আল্লাহ কয়, লিমা লা তাকুলুন, খাও না কে? কম আছে খাবার, আইটেম দেখছো কত, জীবনে দেখছো বাপের ভুসি দুনিয়ায় থাকতি? কয় আল্লাহ, এ খাবারের আইটেম কম তা না, আমাদের খাদ্যগুদ্য মাহফিলি যে মাওলানা নাসির কইলো, এ খানা নাকি তুমি আজকে উঠে খাওয়াবা, এ তো হুররা দিয়ে গেল, তোমার হাত দেখতেছি না বলে খাচ্ছি না। আল্লাহ বলবেন এক্ষুনি হবে। সাথে সাথে আল্লাহ তাআলা
নিজ হাত দিয়ে জান্নাতি রুটি আর জান্নাতের মাছের জিয়াদাতু কাবিদি মিনাল হুদ, একটা মাছের কলিজার এক পাশে একটু বাড়তি টিউমারের মতো ওইটুক কাইটে ভুনা করে সমস্ত জান্নাতীকে আল্লাহ তাআলা এক টাইমে নিজ হাতে লুকমা মুখে উঠে খাওয়াবে। লুকমা মুখে দেওয়ার পরে না চাবাইয়া আল্লাহর দিক তাকায় থাকবে 50 আলফা সানা, 50,000 বছর। খাইস রে কেন, তো মুখে উঠে দিছি। আল্লাহ খাতি গেলে যদি তুমি হাত সরাই নিয়ে যাও, তোমার হাত দেখবো বলিয়েছে খাবার চাইছি, তোমার হাতের মতো জান্নাতের খানা না, জান্নাতের খানার চাইতে তোমার হাতের মজা 1000 গুণ বেশি, তোমার হাত খান পরান করে দেখে নেই। আল্লাহ পাক 50,000 বছর পর্বে চাবাইয়া খাও, প্রত্যেক শুক্রবারে আমি তোমাদের সাথে দেখা করব। লোভ হয়, লোভ হয়, খাবেন সেই খানা, দেখবেন আল্লাহর হাত। তাহলে এই ছোট্ট জিন্দেগিকে 5 ভাগে বিভক্ত, ছোট্ট জিন্দেগিতে 5টা কাম করতে হবে। রাজি আছেন? সেরেবের তর্জমা। আমার অনেক দূরে মাহফিল, কোনোভাবে এখানে মাহফিল নিতে রাজি হই নেই। আরো রাস্তা তো এখন মোটামুটি বেশ খানিক ভালো হয়েছে, তারপরে 4-5টা পয়েন্টে যা ভাঙ্গাচুরা আছে আর অধিক বৃষ্টি নামিয়ে কাদা কাদা হয়ে গেছে, যাইতে সময় লাগবে অনেক সময়, এই জন্য বেশি সময় দিতে পারছি না। মাত্র 5টা কাজ করা লাগবে। কয়টা? 5টা কাজ। 1 নম্বরে নবী বলেন ইগতানিম খামসান কবলা খামসিন, ডান হাতের 5টা পজিটিভ, বাম হাতের 5টা নেগেটিভ। এই 5টা তোমার পক্ষে, এই 5টা তোমার বিপক্ষে। পক্ষের 5টা ধরে নাও, আছে কম বেশ প্রত্যেকের কাছে। এই বিপক্ষের 5টা কেউ পছন্দ করো না, বিপক্ষের 5টা কেউ পছন্দ করো না। 1 নম্বরে বার্ধক্য, বুড়ো হইতে কেউ চায়, কথা কয় না। 70-80 বছরে বুড়ো সেলুনি বসে দেই যে দাড়ি ডবল চার্জ দিয়ে ফোন গইছে দেখতেছে যে বাদে নাকি। আমার সাইতে বেডঙ্গা হয়ে গেছে, গাল বইছে বইছে ভাঙ্গি চুরি গেছে, সেই বুড়ো চামড়া টাইনি ধরি উল্টোই টাসটা। এরপরে মাথারে খুব জাকানাকা চুল কাটাইয়া কয় বাবা একটু কালি করে দাও। আমি কই চাচা আয় আমার সামনে, আমি কই এই বয়সে মাথায় কালি এরবেন কে? কয় একটু শ্বশুর বাড়ি যাবো। শ্বশুর বাড়ি যাতে গেলে ইয়াং হয়ে যেতে হয়, বুড়ো অবস্থায় শ্বশুর বাড়ি গেলে ভালো দেখা যায় না। 80 বছরে বুড়ো, সেও কালি মাখায় যুবক হতে চায়। শেখ সাদি রহমাতুল্লাহ রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তার পাশে এক বুড়ির ঝুপড়ি ঘর, বুড়ি ওই উঠোনে আঙ্গিনায় বৈশা, এখন তো ওই যে সবকিছু প্রসাধনিক পাওয়া যায় তৈরি করা, আর সে সময় তো এসেছিল না, হাড়ির বাসাতে কালি খানিক নিয়ে শস্যের তেল যে মাখাইয়া আয়না ধরে মাথায় মাখাচ্ছে, মানে চুল পাইয়ে সাদা হয়ে গেছে, চুল রে কালা বানায় বুড়ি ইয়াং হবে। বুড়ি থাকতে ভালো লাগতেছে না, এইরকম কুজো হয়ে গেছে, বড়ি বসি হয়ে গেছে। এখন শেখ সাদি কবি মানুষ, ওই দেখা ওই বুড়িরে দেখে হাসতেছে আর বলতেছে, কয় এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ, এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ, কহিলাম গো বুড়ি মা তোমার বুদ্ধি তো আছে বেশ, পাকা চুল কালো হইবে হয়তো কালো রং না খাইলে, কুজপিট তব হবে না কো সোজা হাজারো মালিশ দিলে। ইয়াং হইতে যুবতী অতি তো খালি কালা চুল হলি হবে না, মাজাটাও তো সোজা হতে হবে। তো চুল না কালি মাখায় কালা বানাবা, মাজা সোজার বা কোন মলম দিয়ে? কাজেই খালি কালিতে ইয়াং হওয়া যাবে না। বুড়ি বার শেখ সাদিরে জব দেয়, সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেঁচে আসি ভাই খাকশিয়ালের মতো। সাদি, আমি যখন নতুন বউ হয়ে এই বাঁচতে আসছি, আমার স্বামীর ছাগল এই জায়গা থেকে বাঘে ধরে নিয়েছিল, শীতে বাঘ, আমি সেই সময় দৌড়ে গিয়ে বাঘরে ধরে গলা চিবে ধরে বাঘরে হাতের মধ্যে মারিয়ে ফেলছি, আমার ছাগল কাটিয়ে দিয়েছিলাম। আর বাঘের মুখ থেকে ছাগল কাটতে পারে সিংহ ছাড়া আর কেউ না, আমার সেই সিংহ বডি সব ধীরে ধীরে চলে গেছে, এখন আমি খ্যাকশিয়ালের মতো বসে আছি। তাই তুমি সাদি আমাকে ধিক্কার দাও। তো দোস্ত, ইয়াং সকলেরই হতে মনে চায়, যৌবনকাল সকলেরই ভালো লাগে, বৃদ্ধকের ভালো লাগে না। হুজুর বলেন, ও যুবক, যারা যুবক আছিস, শাবাবাকা কাবলা হারামিক, তোর ওই আখিরাতের বিশাল নিয়ামত পাইতে হলে অল্প জিন্দেগির এই সামান্য সময়টাকে 5টা কাজে লাগা। 1 নম্বরে তোর যৌবনকালে কাজে লাগা। বার্ধক্য আসার আগে, বুড়ো হয়ে গেলে ওযু রাখা যায় না, বুড়ো হয়ে গেলে ওযু রাখা যায় না। 1 ওয়াক্তের 3 প্রকারের নামাজ পড়তে 3 বার ওযু বানানো লাগে। এরকম বুড়ো আছে না নাই? ওযু বানাই যে সুন্নত পড়ছে, এরপরে বাই ছুটে গেছে, আবার যাই ওযু বানাইছে ফরজ পড়ছে, অমনি তল বেট কামড় দিয়েছে, পেশাব ধরে রাখতে পারে না, ফরজ পড়ে যে আবার ওযু বানাই এসা শেষের 2 রাকাত পড়া লাগে। 1 ওয়াক্তের 3 প্রকারের নামাজ পড়তে 3 বার ওযু করা লাগে। এটা হলো বার্ধক্যের সমস্যা। কথা বলেন ঠিক না? আর যৌবনকালে যদি তুমি সকাল 9টায়